ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বুঝতে পেরেছেন? তো আলোচনাগুলো শুনতে পারেন এবং কি এগুলো মাথায় নিতে পারেন, খাতায় নিতে পারেন, তাহলে ঘটনা একটা ঘটবে। আর যদি নিতে না পারেন, তাহলে কোনো ঘটনাই ঘটবে না। তাহলে ঘটনাটা ঘটানোর জন্য আ- আপনাকে এই ঘটনাতে হয় কিভাবে এটা জানতে হবে, এটা শিখতে হবে। বুঝতে ভালো হয় এই জন্য স্লাইড তৈরি করেছি, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। তো আমি সরাসরি স্লাইডে চলে যাব। তার আগে আমি একটু জানতে চাচ্ছি আমরা মানসিকভাবে প্রস্তুত আছি কিনা। যদি প্রস্তুত থাকি, তাহলে আমরা একটা করে লাভ ব্রেক দিব। যদি আমরা মানসিকভাবে আজকের সেশনটা নেওয়ার জন্য প্রস্তুত থাকি, তাহলে একটা করে লাভ ব্রেক দেব। থ্যাংক ইউ সবাইকে রেসপন্স করার জন্য। তো চলেন আমরা একটু আজকে যে বিষয় নিয়ে কোন বিষয় শিখবে। তো আমরা আজকে আলোচনা করব, আমাদের যে আলোচনাটা আছে আমরা এই আলোচনাটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। কথা বুঝতে পেরেছেন? তা আমি আলোচনা যে করব এখানে কয়েকটা বিষয় আছে। আমি আলোচনা করতে পারি না যদি আপনারা রেসপন্স না করেন। আপনারা রেসপন্স করলে আমার আলোচনা করতে সহজ হবে, বা আমি আলোচনা করতে আমার জন্য ইজি হবে, ভালো লাগবে, হলো বিষয়। তো আপনাদের আলোচনাটা মানে আপনারা যেন আজকে সেশনটা নিতে পারেন, আজকে কিছু শিখতে পারেন, এই জন্য আমি ট্রাই করেছি যে আমার এই আলোচনাটাকে দুই ভাগে বিভক্ত করেছি। নাম্বার ওয়ান, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, ট্রাফিক কেয়ার অ্যান্ড রিটার্গেটিং। আসলে আপনি এই যে ট্রাফিক কেয়ার কিভাবে করবেন, ট্রাফিককে রিটার্গেটিং কিভাবে করবেন, এটা। নাম্বার টু হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রাফিকের প্রবলেম সলভ। তাহলে প্রবলেম সলভ কিভাবে, ট্রাফিকের যে বিভিন্ন প্রবলেম হয় এই প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন, ট্রাফিক কেয়ার অ্যান্ড রিটার্গেটিং। ট্রাফিক কেয়ার কি, ট্রাফিক কেয়ার আসলে কি, এই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। দেখেন, ওয়েট, আমরা দেখতে পাচ্ছি ট্রাফিককে লাইভ ক্লাস দেখানোর, ট্রাফিককে এই যে ট্রাফিককে লাইভ ক্লাস দেখাতে হবে, লাইভ ক্লাসটা কি এটাও আপনারা জানেন আপাতত। যে লাইভ ক্লাসে আমি গতকালকে ক্লাসে ছিলাম, যতটুকু দেখলাম লাইভ ক্লাসে অনেকেই রেজিস্ট্রেশনের জন্য বললেন, স্যারকে বলতেছিলেন যে আমি এই কয়টা রেজিস্ট্রেশন করব, আমি এই কয়টা রেজিস্ট্রেশন করব, আমি এই কয়টা রেজিস্ট্রেশন করব। খুবই ভালো বিষয়। তো আপনারা যেহেতু রেজিস্ট্রেশন সম্পর্কে জানেন, তার মানে আপনারা অবশ্যই লাইভ ক্লাস সম্পর্কে জানেন।
টাইপ টাফিককে লাইভ ক্লাস দেখানো, তার সাথে পুনরায় যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য প্রদানের ভিত্তিতে তার ভ্রান্ত ধারণা দূর ও সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে পণ্য ক্রয়ে তথা অ্যাডমিশন গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত করাই হচ্ছে ট্রাফিক কেয়ার। আমি সহজ করে আপনাদেরকে বোঝাই ট্রাফিক কেয়ারটা আসলে কি। ট্রাফিক কেয়ারটা হচ্ছে আপনি ট্রাফিকের সাথে কমিউনিকেশন করবেন, ট্রাফিকের সাথে সুন্দর করে কথা বলবেন, কথা বলে আপনার কাছে যে পণ্যটা আছে এই পণ্যটা সেল করা, এই পণ্যটা তার কাছে বিক্রি করবেন, এই রকম একটা সিদ্ধান্ত আপনার বিপক্ষ ট্রাফিক যদি নিতে পারে, এটাকেই বলা হয় ট্রাফিক কেয়ার। আশা করি বুঝতে পারতেছেন। এগুলো প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলোর আপনাদের শুরুতে আমি একটু শিরোনাম দেখাই দিই যে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কিছু স্টেপ রেডি করেছি। নাম্বার ওয়ান বিষয়টা হচ্ছে আফটার লাইভ ক্লাস কমিউনিকেশন। আসলে লাইভ ক্লাস কমিউনিকেশন, লাইভ ক্লাসের আগে আমাদের কিছু কমিউনিকেশন আছে। কিভাবে কমিউনিকেশন করবেন আমরা একটু চলেন জেনে আসি আমরা কিভাবে কমিউনিকেশনটা করব। সবাই আমার সাথে আছেন তো? একটু কষ্ট করে থাকবেন। আমরা লাইভ ক্লাসে কিভাবে কমিউনিকেশন করব, আমাদের কমিউনিকেশন করার জন্য যে জিনিসটা করতে হবে, সর্বপ্রথম তার সাথে একটা গুড রিলেশন করতে হবে, সম্পর্ক, সম্পর্ক করতে হবে। সম্পর্কটা আসলে কেমন সম্পর্ক হওয়া দরকার? সম্পর্কটা হতে হবে ভ্রাতৃত্বের, ভ্রাতৃত্বের সম্পর্ক হতে হবে। যেমন আপনারা বললে খুব ভালো করেই বুঝবেন যে একটা ব্যক্তি, আপনি চাচ্ছেন ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে, আপনি ফ্রিল্যান্সিংটা করবেন। এই মুহূর্তে অনেক ব্যক্তি, আপনি ফ্রিল্যান্সিংটা করতেছেন, অনেক ব্যক্তি আপনার কাছে নক দিচ্ছে, ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিংটা করতে চাচ্ছি, কিভাবে কি করা যায়। অনেক ব্যক্তি কিন্তু আছে। তো ওই জায়গা থেকে আপনি তাকে কিভাবে কি করবেন একটু ভালো করে আলোচনাগুলো শুনেন। ভাইয়া ফ্রিল্যান্সিং তো করতে চাচ্ছেন, করতে চাইলে তো করা যায় না। ফ্রিল্যান্সিং এর একটা মানে এটা সবাই পারে না, এটা সবাই, সবার দ্বারা সম্ভব না। এটা তারাই পারে যারা নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, পজিটিভ জেট আছে, ধৈর্য আছে, কঠোর পরিশ্রম করে, আল্লাহর কাছে চাই, এবং কি অনেক বেশি পরিশ্রম করতে পারে, নিজে মানে অনেক বেশি ত্যাগ করতে পারে। এই সকল ব্যক্তিরাই সফল হতে পারে। এবং অনেক বেশি আউট নলেজ থাকতে হয়, মোবাইল সম্পর্কে, স্মার্টফোন সম্পর্কে ধারণা থাকা লাগে, তাছাড়া সম্ভব হয় না। আপনি যখন এইভাবে বলবেন তখনও কিন্তু একটু খটকা লাগবে, কিরে তার মানে আমি কি পারবো কি পারবো না। কিন্তু আমরা অনেক সময় কি করি জানেন, কোনো মতো যদি একটা ট্রাফিক পাইছি, পাইছি মানে ধরছি, এটাকে কেমনে অ্যাডমিশন করাতে হয়, কেমনে কি করতে হয়, পাগল পারা হয়ে যায়। মানে একটা ঘটনা বলি, অনেকেই জানে, অনেক সময় বলছে অনেক সেশনে, আমাদের অবস্থা এমন, একটা একটা শিকারি গেছে পাখি ধরতে। শিকারি পাখি ধরতে পারে না, বুঝতে পারছেন? পাখি ধরতে পারে না, এই ফার্স্ট গেছে, কোনো মতে একটা ধরছে, ধরে মারছে, পায়ে দেয়া লাগছে। ও যে পাখিটাকে ধরছে, ধরে ও যে খাঁচা রাখছে, খাঁচাই দিছে, দেওয়ার পরে এই মা, হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, আমি একটা পাখি ধরছি। তাই নাকি? হ্যাঁ, কই কই দেখি দেখি। এই যে ঘুরে দেখে, খাঁচার, খাঁচাটা খোলা, পাখিটা নাই। কিরে কই গেল কই গেল? আরে মা মিস্টেক, খাঁচাটা খোলা রাখছি তো, এই জন্য আর কি পাখিটা চলে গেছে, আমি একটু বুঝতে পারি নাই। মানে আমাদের অবস্থা বর্তমানে এমন যে ট্রাফিক পাইলেই মেন্টর পাইছে একটা, ধরেন ও বলছে ফ্রিল্যান্সিং করবে, কেমনে কি করবেন কেমনে কি করাবেন আমি কিছু জানি না, ওরা অ্যাডমিশন করানোর দায়িত্ব আপনার। মানে বুঝছেন, অ্যাডমিশন করানোর দায়িত্ব আপনার। তারপরে মেন্টর আসার পরে বলে কই রে, আরে মেন্টর আপনি দেরি করে ফেলেছেন, আপনার দোষ। ও তো লিভ নিয়ে নেছে গ্রুপ থেকে, ও তো আমাকে ব্লক দিয়ে দিয়েছে, এটা আপনার দোষ, আপনি দেরি করলেন কেন, আপনি দেরি করলেন কেন। দূর, আপনার দিয়ে কিছুই হবে না, মেন্টরের দিয়ে কিছুই হবে না। মানে আমাদের অবস্থাটা আসলে এটাই, আমাদের অবস্থা এটাই। আমরা তাড়াহুড়ো করি। না ভাই, ও দৌড় দেবে কেন, ভাই ও কেন দৌড় দেবে, ও এই জন্য দৌড় দিয়েছে কারণ আপনার কমিউনিকেশনে ভুল ছিল, আপনি সুন্দর করে কমিউনিকেশন করতে পারেন নাই, আপনি ট্রাফিকের দুর্বলতা সম্পর্কে জানেন নাই। একটা কথা বলি, এখানে মেয়ে ছেলে সকলেই আছেন, কিরণমালার নাটক অনেকেই দেখেছে, বোঝে না সে বোঝে না, অনেকেই দেখেছে, তুমি আসবে বলেও অনেকেই দেখেছে। কি ভালো লাগে না? নাটকের জন্য, ড্রেসের জন্য মারাও গেছে মানুষ। হ্যাঁ, তুমি আমারে কি না দিলা না পাখি দেশ, গেলাম আমি কোথায়, ফ্যানের সাথে গলায় দড়ি দিছে।
কিছুদিন আগে কত নিউজ বের হয়েছে। তো বিষয়টা হচ্ছে কেন এই যে কিরণমালা, কটকটি, যত কিছু আছে আর কি, আপনারা খুব ভালো জানেন, এইগুলো যখন দেখেন, এক পর্ব দেখার পরে 3 পর্ব করে হতো, যখন 3 নম্বর পর্ব হওয়ার পরে যখন লেখা থাকতো আগামী পর্বে যা ঘটবে, ইস যদি আজকে আরেক পর্ব হতো, হতো কি না ফিল, ইস আজকে যদি আরেকটা পর্ব হতো সেই হতো, কিন্তু হবে না তো। তার মানে আপনি বোঝেন তারা সেলস করতেছে কিভাবে, কিভাবে সেল করতেছে, কিভাবে ভিউটা বাড়াচ্ছে, যে কি আকর্ষণটা তৈরি করতেছে, যে নেক্সট পর্বটা দেখার জন্য আমাদের মধ্যে কি পরিমাণ আগ্রহ তৈরি করে। সেম ভাবে ট্রাফিকের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রেও আপনাকে এমন কিছু বলে তার থেকে সরে আসতে হবে, যাতে করে নেক্সট টাইমে আপনি মেসেজ দেবেন না, বরং ও আপনাকে মেসেজ দেবে। ও আপনাকে মেসেজ দেবে, কেন আপনি তাকে মেসেজ দিতে যাবেন, ওয়াই? আপনি একটা সুযোগ দিচ্ছেন, আপনার পিছনে ট্রাফিক ঘুরবে, কিন্তু বিষয়টা কি হচ্ছে, কি বিষয়টা হচ্ছে, আপনার পিছনে, আপনি তার পিছনে ঘুরতেছেন, আপনি তার পিছে ঘুরতেছেন। কেন? কমিউনিকেশনে ভুল, কমিউনিকেশন করতে পারছেন না, এই জন্য আপনি তার পিছনে ঘুরতেছেন। বুঝতে পেরেছেন? আমাদের মাইন্ডসেট খারাপ, সবসময় মাইন্ডসেটে আছে অন্য কিছু। একটু গল্প শোনাই, তাহলে পারে চাঙ্গা হতে পারবেন, ভালো লাগে কাজ করবে। মজার গল্প, অনেকেই শুনেছে, আবার নতুন যারা শোনেন নাই। একটা ছেলে রাত জেগে রিলেশন করতেছে, ওরে বাবা, প্রেম প্রীতি ভালোবাসা কত কিছু, জানু পাখি ভালো আছো, হ্যাঁ তুমি ভালো আছো, হ্যাঁ ভালো আছি, এটা সেটা আবরি জাবরি যা আছি, এত মজার মজার গল্প, শুনতেই ভালো লাগে। ও, হ্যাঁ, ভালো লাগে না? জানু, সোনা, টিয়া, পাখি, শালিক বলার পরে উড়াল দেয়। বুঝতে পেরেছেন? তো বিষয়টা হচ্ছে, এভাবে গল্প করতে 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 বলতেছে, "এই তুমি ঘুমাচ্ছ কেন?" "না না, ঘুমানো যাবে না।" ও বলতেছে, "না তুমিও ঘুমাবো না।" "আচ্ছা ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে।" কই, "না ঘুমানো যাবে না, তুমি মনে হয় নতুন কোনো মাইয়া পাইছো।" কি এক জ্বালা, মানে কি একটা জ্বালা। তারপরে কি করছে, বলছে, "ঠিক আছে, তুমিও জেগে থাকো আমিও জেগে থাকি, দুইজন বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।" এখন মেয়েও বলে আই লাভ ইউ, ছেলেও বলে আই লাভ ইউ। কি রে, সারা রাত আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলতে 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 ঘুমাই গেছে দুইজন। ঘুমাই যাওয়ার পরে এখন ঘটনাক্রমে সকালে দেখে ওই ছেলে আই লাভ ইউ, আই লাভ ইউ শব্দ শোনা যাচ্ছে, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। ছেলে তো অবাক, কি কয়, আমি ঘুমাই গেছি আর আমার গার্লফ্রেন্ড এখন পর্যন্ত লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ করতেছে, কেমনে সম্ভব? পরে ঘুম থেকে ওঠার পরে বলতেছে, মোবাইল থেকে, কই না রে, ও তো ঘুমাই গেছে, মোবাইলে তো কেটে গেছে, তাহলে লাভ ইউ, লাভ ইউ কোথা থেকে আসে? ও বেলকুনিতে গেছে। কোথায় গেছে? বেলকুনিতে গেছে। এখন বেলকুনিতে যাওয়ার পরে দেখে বেলকুনির বাইরে একটা ব্যক্তি মাথায় ঝুড়ি নিয়ে বলতেছে, এই লেবু। কি বলতেছে? এই লেবু। মূলত লেবুওয়ালা লেবু বিক্রি করতেছে, কিন্তু ওর মাইন্ডসেট আইছে আই লাভ ইউ, লাভ ইউ, লেবু, মানে লাভ ইউ, লাভ ইউ শুনতেছে, কিন্তু লেবুওয়ালা বলতেছে এই লেবু, তো ও শুনতেছে আই লাভ ইউ। বুঝতেছেন? মানে কেউ বলে লেবু বিক্রি, কেউ লেবু বিক্রি করে সুমন পাচ্ছে না, আর উনি লাভ ইউ শুনতেছে। আমাদের মাইন্ডসেটটা আসলে এই অবস্থা হয়ে গেছে। আমরা মেন্টর বলে একটা, শুনি একটা, মেন্টর বলে কাজ কর, ও বলে কাজ না কর, মানে ও শোনেই এটা কাজ না কর, কিন্তু মেন্টরের বলা উচিত এই কাজ না কর, যাতে ওরা শুনে কাজ কর। মানে অবস্থাটা কি, আমাদের অবস্থাটা আসলে এটা। আমাদের বলা হয় একটা, আমরা করি একটা, ট্রাফিক কমিউনিকেশন এভাবে করো, ও এভাবে করে উল্টাপাল্টা। কেউ বের হবেন না, দয়া করে কেউ বের হবেন না ক্লাস থেকে, যতক্ষণ পর্যন্ত ক্লাসটা হবে। আমাকে একটু ক্লাসের ভিতরে ঢুকতে দেন, আমি ক্লাসের মধ্যে ঢুকে গেলে দেখবেন যে গরম হয়ে যাবে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমি কিভাবে কাজ করব, আমাকে বুঝতে হবে। মেন্টর আমাকে যেভাবে কাজটা করতে বলে আমাকে সেম ভাবেই কাজটা করতে হবে। আমাকে বেশি বোঝা যাবে না, আমাকে কি করা যাবে না, বেশি বোঝা যাবে না, বেশি বোঝা কিন্তু ভালো না। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে যে কথা বলছিলাম, দি প্রথম নাম্বার বিষয় হচ্ছে আপনার লাইভ ক্লাস কমিউনিকেশন। আমরা লাইভ ক্লাসে কিভাবে কমিউনিকেশন করব, সুন্দর করে কমিউনিকেশন করার পরে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে তাকে লাইভ ক্লাসে রাখতে হবে। লাইভ ক্লাসে রাখার আগে বেস্ট গ্রুমিং করতে হবে, তিনি রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন আসলে কিভাবে করাবেন, সুন্দর করে, ভাইয়া দেখেন, আমাদের ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বা ইডু ফিউচারে এই মুহূর্তে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ নেই। তারপরেও যেহেতু তুমি আমার খুবই ক্লোজ ভাই, কাছের
ভাই, শুধুমাত্র তোমার জন্য আমি স্যারের কাছে রিকোয়েস্ট করে একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়েছি। এই ফর্মটা শুধুমাত্র তোমার, পৃথিবীর আর কোনো ব্যক্তির না, শুধুমাত্র তোমার। তোমার জন্য আমি নিয়েছি, তোমাকে আমি খুব ভালোবাসি এবং তোমার সাথে আমার ভালো রিলেশন সম্পর্ক আছে বিধায় আমি তোমার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়েছি। এবং এই ফর্মটা তুমি যদি ফিল আপ করতে আগামী 10 মিনিটের মধ্যে পারো, তাহলেই তুমি হয়তোবা সুযোগটা পাইলেও পাইতে পারো, না পাইলেও না পাইতে পারো, বাট রেজিস্ট্রেশন ফর্মটা আমি আপনাকে দিতে পারি। এভাবে করে কমিউনিকেশন করতে হবে। এইভাবে করে কি করতে হবে? কমিউনিকেশনটা করতে হবে, যে এটা পাইলেও পাইতে পারেন, না পাইলেও না পাইতে পারেন। আই এম নট শিওর যে আপনি পাবেন। ঠিক আছে? তারপরের বিষয়টা হচ্ছে, যখন আপনি এইভাবে করে ক্রাইসিস দেখিয়ে তাকে রেজিস্ট্রেশন ফর্মটা দেবেন, ও কিন্তু 10 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলবে। এখন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলেছে, এখন কি করবেন? রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পরে আপনার কি কাজ? আপনার কি কাজ? আপনার কাজটা হচ্ছে, আপনি যে জিনিসটা করবেন, আসলে কি করবেন? আপনি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করানোর পরে আপনি বলবেন, ভাইয়া দেখেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। কি করেন? আল্লাহর কাছে দোয়া করেন আপনি যাতে করে রেজিস্ট্রেশন করেছেন এখানে 500+ পার্টিসিপেন্ট ক্লাসের সুযোগ পাবে। এই যে এখানে প্রায় 2000 পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন করে, এদের মধ্য থেকে আপনি চান্স পেয়েছেন, আপনি যাতে করে 500+ পার্টিসিপেন্টের মধ্যে সুযোগটা পান। 500-র বেশি পোলাপানের কি করবে না, স্টুডেন্টের সুযোগ দেবে না ক্লাসটা করার। তো ওই ক্লাসে যাতে আপনি সুযোগটা পান, এই জন্য আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আমি জানি না আপনি পাবেন কিনা রেজিস্ট্রেশন করানোর ক্ষমতা বা রিকোয়েস্ট করার মতো অ্যাবিলিটি, বা আমার ওই পর্যন্তই ক্ষমতা ছিল। আমি রেজিস্ট্রেশন করানোর সুযোগটা করে দিয়েছি। এখন রেজিস্ট্রেশন করানোর পরে এটা লটারি সিস্টেম, ভাগ্য সিস্টেম। আল্লাহ তাআলা যদি তোমার কপালে লেখে রাখে, তুমি একটা কল পাবা, তুমি একটা এসএমএস পাবা। কল আর এসএমএস যদি তুমি পাও, তুমি লাকি পারসন, তুমি ভাগ্যবান ব্যক্তি। তাহলে তুমি লাইভ ক্লাসে থাকতে পারবা। যখন বলবেন, ও বলবে কিরে, আসলেও তো এটা কেমনে কি পাওয়া যায় না যায়, আশরাফুল, হাসাহাসি করা যাবে না। তো বিষয়টা হচ্ছে, যখন এইভাবে করে বলবেন তখন কিন্তু ও মানে আগ্রহটা বাড়বে, কেমনে কি সুযোগটা পাওয়া যায়, ও আল্লাহ আল্লাহ করবে। ওর 2 রাকাত নামাজ পড়তে বলবেন, এই ওসিলায় যদি দুই ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়ে, গুনাহ হবে আপনার না সওয়াব হবে? সওয়াব হবে না? যাক, তাহলে পরে আমলও করানো হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এই কথা, এই কমিউনিকেশন করার পরে ও যদি 2 রাকাত নামাজ পড়ার পাশাপাশি ও যদি মনে করেন আল্লাহর নামটা একবার নেয়, আল্লাহ আমার ভালো করে রেজাল্টটা করাই দাও, এই একবার আল্লাহ বললো তো সওয়াব আছে, একবার আল্লাহ বললো তো সওয়াব আছে। তাহলে আপনার দিনের দাওয়াতও হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। মাইয়াকুলু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুলু, কোন ব্যক্তি যদি বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, তামলাউ মা বাইনাস সামা, তাহলে ওই ব্যক্তি তামলাউ পূর্ণ করে দেবে মা বাইনাস সামা, আসমান এবং জমিনের নিচে যে ফাঁকা জায়গা আছে সব জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেবে সুবহান আল্লাহ। তাহলে একবার যদি কেউ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে সুবহান আল্লাহর মধ্যে আল্লাহ নাই, আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ নাই, তাহলে আল্লাহকে ডাকলে হবে না? তাহলে সোয়াব দ্বারা ভরপুর করে দিচ্ছেন, বুঝতেছেন? এখন এক ভাই প্রশ্ন করেছে, যদি হিন্দু হয় তাহলে কি হবে? হিন্দুদের কি ভগবান নাই? জয় জয় রাম সীতারাম জয় জয়, হোম নবো ভগবতী বাসুদেবা, जो तो मिठाना चाहे जीवन का তৃষ্ণা, সুবে শাম ভুল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনিও আপনিও আপনার ভগবানের কাছে চান? আপনি চান না? আপনি ভগবানের কাছে চান? আপনাকে চাইতে নিষেধ করেছে? আপনার মনে হচ্ছে এমন ভাবে, হিন্দুরা হিন্দুরা, হে ভগবান আমিও চাই, ভগবানের কাছে চান। হিন্দু তিনিও আমার ভাই, তার শরীর কাটলে যে লাল রক্ত বের হবে, মুসলমানের শরীর কাটলেও সেই লাল রক্তই বের হবে। আমরা ভাই ভাই, হিন্দু বৌদ্ধ মুসলিম এর মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই। বোঝেন নাই? আমরা কাউকে ঘৃণা করি না, আমরা সবাই ভাই ভাই। ওকে ফাইন। তো যে কথা বলতেছিলাম, চলেন আমরা কি করব। প্রথমত তাকে রেজিস্ট্রেশন করানোর পরে তাকে কল বা মেসেজ দেওয়া হবে। যখন কল বা মেসেজ দেওয়া হবে তখন আপনাকে তাকে আরো একটা গ্রুমিং করতে হবে। গ্রুমিংটা আসলে কি, কিভাবে গ্রুমিংটা করবেন? গ্রুমিংটা করবেন যে ভাইয়া, যখন রেজাল্টটা, যখন এসএমএসটা পেয়ে যাবে যে আপনি সিলেক্টেড, আপনি সিলেক্ট হয়েছেন, আপনি সিলেক্ট হয়েছেন, তখন আপনি মূলত কিভাবে কি করবেন? তখন আপনার কিছু আলোচনা আছে, তখন আপনি একটা গ্রুমিং করবেন। ভাইয়া, আপনি সত্যি এসএমএস পেয়েছেন, আমার বিশ্বাস হচ্ছে না, আপনি এসএমএস এর একটা স্ক্রিনশট দেন তো। আপনি এসএমএস এর একটা কি দেন,
স্ক্রিনশট দেন তো আমি দেখি তো আপনি আসলেও কি পেয়েছেন। তাহলে 1 নম্বর আলোচনা করলাম আপনার লাইভ ক্লাস কমিউনিকেশন। 2 নম্বর হচ্ছে থ্যাংক ইউ SMS উইথ মেরিট টেস্ট লিঙ্ক, SMS ফর মেরিট টেস্ট রেজাল্ট। ওনাকে কিন্তু SMS, উনি যখন মেরিট টেস্ট দেবে তারপরে কিন্তু একটা কি করবে, রেজাল্ট দেওয়া হবে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট ফর ভাইবা, গ্রোমিং ফর ভাইবা, ভাইবা পরে স্কলারশিপ কনফার্মেশন। তারপরে তাকে কি করতে হবে, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করাতে হবে, তার থেকে প্রি বুকিং নিতে হবে, অথবা ফুল টাকা পেমেন্ট করাতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওকে। তারপরে লাস্টে যে তিনি যদি প্রি বুকিং করে তাহলে তার থেকে রিটার্গেটিং এর মাধ্যমে ফুল টাকাটা পেমেন্ট করাতে হবে। এখন দেখেন যে জিনিসটা অর্থাৎ লাইভ ক্লাস কমিউনিকেশন, লাইভ ক্লাস থেকে তিনি কি শিখলো, লাইভ ক্লাসে তো তখনই থাকতে পারবে যখন নাকি সে কি করবে, কল বা SMS পাবে। তো কল SMS পাওয়ার পরে তাকে একটা গ্রুমিং করতে হবে। ভাইয়া বিশাল বড় ব্যাপার, তুমি যে এত সুন্দর মানে SMS পেয়েছো, কল পেয়েছো ঢাকা ইডু ফিউচার থেকে, এটা তো বলার বাহিরে, আমি ভাবতেও পারছি না। ভাই তোমাকে মিষ্টি খাওয়াতে হবে কিন্তু, তোমাকে কি খাওয়াতে হবে, মিষ্টি খাওয়াতে হবে। কেমনে খাওয়াবে আমি জানি না, আমি তো পুরাই অবাক, তুমি কেমনে কি পাইলে আমার একটু বলো তো। যা যা বাজারে যা মিষ্টি খাওয়া, তাড়াতাড়ি মিষ্টি কিনে আন, না মিষ্টি কিনে আনলে তোর আমি ক্লাসে রাখবো না, আগে মিষ্টি খাইতে হবে। ও তো খুব মহা খুশি, মিষ্টি তুই কয় প্যাকেট খাবি, খা ভাই, আগে আমি ক্লাস করে নি, আগে আমি ক্লাস করে নি। তাহলে আপনি যখন এইভাবে কমিউনিকেশন করবেন তখন অটো সিস্টেমে দেখবেন ও গুরুত্ব দেবে প্রচুর। আপনি যত বেশি এক্সাইটেড হবেন ট্রাফিক তত বেশি এক্সাইটেড হবে। যখন এইভাবে বলবেন ভাই কেমনে কি, আসলে তোর কপালটা সেই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তুই এত ভালো মানে SMS আবার কল পেয়েছিস ঢাকা আইটি প্রতিষ্ঠান থেকে, বিশাল ব্যাপার, আসলেও বিশাল ব্যাপার, আসলেও বিশাল ব্যাপার। এগুলো কি বানোয়াট না, এটা আসলেও বিশাল ব্যাপার। আপনি মানুষকে যদি একবারে ডিরেক্টলি কিছু দিতে যান, নেবে না, নেবে না। আপনাকে একটু অভিনয় করেই দিতে হবে, পৃথিবীর সবাই অভিনয় করে। আপনি এখানে আমার দিকে তাকিয়ে আছেন, এটা একটা অভিনয়। আপনি বসে আমার কথা শুনতেছেন, এটা একটা অভিনয়। শুট করে ওই যে মুভির জন্য, এটাও অভিনয়। আমি কথা বলতেছি হাত নাড়াচ্ছি, এটা অভিনয়, সবই তো অভিনয়। আমি যদি কথা বলতাম এবার দাঁড়িয়ে, হ্যাঁ এটা এমনি এমনি এই হয়েছে, আচ্ছা ঠিক আছে তাকান না, ও ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ, এটা ভালো লাগতো? আমি সুন্দর করে যদি কথা বলি, কথার মধ্যে একটু নড়াচড়া করি, হাত নাড়াই, বুঝাইয়া দিই, তাহলে আপনি কিন্তু বুঝবেন না। ঠিক আছে, তাহলে অভিনয় করতে হবে। যত বেশি সুন্দর করে অভিনয় করবেন, ভালো অভিনেতা হতে পারবেন। ভালো অভিনেতা হতে হবে কার মতো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বা ভালো অভিনেতার নাম কি জানেন? সাকিব খান। কে রে? সাকিব খান। সাকিব খান না, এটা সাকিব খানকে খুব ভালোবাসে, বুঝতে পারছেন? সাকিব খান, মান্না, মান্না, বাংলাদেশের মান্না নাকি, এখন মারা গিয়েছে। তো এই মান্নাই তো ছিল, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে দেখে, আপনাকে সুন্দর করে অভিনয় করতে হবে। যখন এই অভিনয়টা করবেন, করার পরে বলবেন ভাইয়া এই মুহূর্তে তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ফোনে তোমার জুম অ্যাপসটা আছে, যদি বলে না নেই তাহলে জুম অ্যাপসটা ইনস্টল করতে হবে। এই আমার কথাগুলো একটু বোঝেন সবাই মনোযোগ সহকারে। ফোনে কি করতে হবে, আপনাকে আর কেউ লেখালেখি করবেন না, জুম অ্যাপসটা ইনস্টল করতে হবে। আপনাকে জুম অ্যাপসটা ইনস্টল করাতে হবে। আপনার ফোনে জুম অ্যাপসটা আছে, জুম অ্যাপস থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করে তাকে দিতে হবে। এবং জুম ক্রিয়েট করে দেওয়ার পরে তাকে শিক্ষাই দিতে হবে কিভাবে মিউট হয়, কিভাবে আনমিউট হয়, কিভাবে ভিডিও মোডে থাকে, কিভাবে অডিও মোডে থাকে। এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। এটা বলে গ্রোমিং। এটা বলে কি? গ্রোমিং বলে। এই গ্রোমিংটা আপনাকে করতে হবে, আপনাকে এই জিনিসটা শিখিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? সুন্দর করে শিখিয়ে দিতে হবে। আপনারা অনেকেই খুব চালাক, হ্যাঁ, আমার থেকেও বেশি চালাক, মানে কথা বলার স্টাইলটা, মানে আমি কথা বলতেছি মনে করতেছে আমি দেখতেছি না আপনাদের, অথচ আপনারা আমার সামনে। অনেকেই কথা বলতেছে কিরে কি অবস্থা, হাত মুখের কাছে দিয়ে মনে করতেছে আমি কিছু বুঝি না, মানে আমি সবই বুঝি। কারণ আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় তো আমি ছিলাম, কারণ কিছুদিন আগে আমি ওই জায়গায় ছিলাম। স্যার কথা বলে কিভাবে, এই কথা বলিস না, ক্লাস হচ্ছে এই সর হে হে হে, কত হাসি হাসি, মানে যা কিছু এটা আমি করছি। তা আমার কাছে যদি আসে এটা এটা করেন তাহলে আপনি তো ধরা খাবেনই। তাহলে গুরু কইরেন না, ঠিক আছে? মুখে হাত দেওয়া যাবে না এখানে। মুখে বিবাহ করতে আসছেন, মুখে সবাই রুমাল দিচ্ছে, হাত দিচ্ছে। রুমাল তো নাই তাই হাত দিচ্ছি, এখানে তো বিবাহ করতে আসেন নাই, কি করতে আসছি? শিখতে আসছি, শিখতে আসছি, শিখতে আসছি। তাহলে শেখেন, শেখার মতো করে শেখেন, শেখার মতো করে শিখতে হবে আমাদেরকে। আমি একটা কাজ করতেছি এমন ভাবে করব যাতে করে কাজটা থেকে রেজাল্ট পাই আমি।
তাহলে যে কথাটা বললাম, আমি কিন্তু আরো গভীর আলোচনায় যাচ্ছি, এখনো যাই নাই, কেবলমাত্র তো শুরু, শেষ গন্তব্য বহু দূর। ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম, আপনাকে সুন্দর করে গ্রুমিং করে আপনাকে জুম অ্যাপস এর ব্যবহারটা শেখানোর পরে ক্লাসের 30 মিনিট আগে তাকে একটা টেক্সট করতে হবে সুন্দর করে, আসসালামু আলাইকুম। একটা সুন্দর করে লেখা আছে, এটা আপনাদের মেন্টরের থেকে নিয়ে নেবেন, যে ক্লাসের আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে, এই 30 মিনিটের মধ্যে আপনি খাতা কলম, তারপরে ভিডিও মুড, যা যা আছে এগুলো নিয়ে মানসিকভাবে প্রস্তুত থাকবেন। 30 মিনিট আগে থেকে তাকে ফলো আপ করতে হবে, ফলো আপ করতে হবে, ফলো আপ করতে হবে। ফলো আপ করার পরে তাকে কি করতে হবে, যখন আর 10 মিনিট আছে সেই মুহূর্তে তাকে একটা কল দিতে হবে, ভাইয়া সময় হয়ে গিয়েছে। খুবই অনেক বেশি পার্টিসিপেন্ট, আপনি যদি শুরুতে জয়েন না করেন তাহলে পরে জয়েন করতে পারবেন না, লিঙ্ক থেকে বের হয়ে যাবে, বা জয়েন আপনাকে নেবে না। তখন কিন্তু ও বেশি বেশি কি থাকবে, এক্সাইটেড থাকবে। তারপরে ও বলবে ঠিক আছে। তারপরে আপনি ঠিক যখন ক্লাস হবে শুরু, 8টায় লাইভ ক্লাস হয়, 7টা 55 সময় তাকে লিঙ্ক দেবেন এবং এই 5 মিনিটে জয়েন করাই ফেলবেন। জয়েন করানোর পরে আপনার কিছু কাজ আছে, কি কাজ, আপনি নিজেও জয়েন করবেন, আপনি নিজে জয়েন থাকবেন, এবং জয়েন থাকার পরে আপনি তাকে বুঝাবেন যে দেখো, উনি ক্লাসে থাকবে, ক্লাস করবে, এই 1 ঘন্টা ক্লাসের মধ্যে আপনাকে কমপক্ষে 3 থেকে 5টা স্ক্রিনশট নিতে হবে, ও ক্লাসে আছে কি নাই, ক্লাসে জয়েন করেছে, ক্লাসে জয়েন করে মিউট আনমিউট হতে পারে কিনা, তিনি ভিডিও মোডে আছে কিনা, তিনি আসলে নোট করছে কিনা, এই বিষয়গুলো আপনাকে ফলো আপ করতে হবে। এবং এটা কিভাবে ফলো আপ করবেন, স্ক্রিনশট নেবেন, ভাই একটু স্ক্রিনশট দেন দেখি কি বোঝাচ্ছে, বুঝতেছেন কিনা, আপনি নিজেও ক্লাস করবেন। এইভাবে করে আপনি ফলো আপ করানোর পরে এই লাইভ ক্লাসটা শেষ করতে হবে, কি করতে হবে, এই লাইভ ক্লাসটা শেষ করতে হবে। এই লাইভ ক্লাস শেষ করার পর আপনার কিছু কাজ আছে। আফটার লাইভ ক্লাস কমিউনিকেশন, লাইভ ক্লাস ফিডব্যাক, লাইভ ক্লাস ফিডব্যাক নিতে হবে। এখন কিভাবে ফিডব্যাক নেবেন, লাইভ ক্লাসের ফিডব্যাক, লাইভ ক্লাসের ফিডব্যাক নিতে হবে। ভাইয়া লাইভ ক্লাসটা হয়েছে, ক্লাসটা তো শুরু থেকে শেষ পর্যন্ত করেছো, আমাকে একটু বলো এই শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো টপিক ছিল, এই টপিকগুলোর মধ্যে কোন টপিকটা তোমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অনেকেই বলবে ক্লাসটা কেমন লেগেছে, যদি প্রশ্নটা এটা করেন, যদি প্রশ্নটা এটা করেন, কোন ক্লাসটা সবচেয়ে মানে যদি বলেন ক্লাসটা কেমন লেগেছে, অপশন দুইটা, ভাই লেগেছে ভালো, ক্লাস ভালো ছিল, 2 নাম্বার, না ক্লাস ভালো ছিল না। কিন্তু যদি প্রশ্ন করেন ক্লাসে তো অনেকগুলো টপিক ছিল, কোন টপিকটা ভালো লেগেছে, তাহলে কি ও বলতে পারবে ক্লাসটাই ভালো লাগেনি? ও বলবে যে ক্লাসের ডিজিটাল মার্কেটিংটা সেই লাগছে, গ্রাফিক্স ডিজাইনটা সেই লাগছে। তাহলে প্রশ্নটা কি করবেন, ভাইয়া ক্লাসে ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছে, এই টপিকগুলোর মধ্যে থেকে কোন টপিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? এই কথা বলার পরে ও বলবে আমার ডিজিটাল মার্কেটিংটা সবচেয়ে সুন্দর লেগেছে। কেন সুন্দর লেগেছে, কারণ ডিজিটাল মার্কেটিং স্মার্টফোন দিয়ে করা যায়, কিন্তু গ্রাফিক্স ডিজাইন ফোন দিয়ে করা যায় না, এই জন্য আমার ডিজিটাল মার্কেটিংটা ভালো ভালো লেগেছে। আমি ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে চাই, খুবই ভালো বিষয়। তো ডিজিটাল মার্কেটিংটা যেহেতু শুরু করতে চান, তাহলে চলেন আমরা ডিজিটাল মার্কেটিং এর সিটের জন্য একটা মেরিট টেস্ট এক্সাম দিতে হবে। কি দিতে হবে, মেরিট টেস্ট এক্সাম দিতে হবে। এখন মেরিট টেস্ট এক্সামটা দিতে হবে, কিভাবে দেবেন, এই দেখেন মেরিট টেস্ট, আপনাকে মেরিট টেস্টটা দিতে পারতে হবে। তিনি সুন্দর করে কি করবে, মেরিট টেস্টটা দেবে, মেরিট টেস্টের একটা লিঙ্ক তাকে দিবেন, বলবেন যে ভাইয়া একটু ওয়েট করো, আমি স্যারের সাথে কথা বলে থাকি, স্যার মেরিট টেস্ট লিঙ্কটা দেয় কিনা। তারপরে স্যারের কাছে কল দিবেন, বা আপনার কাছে থাকলে আপনি বলবেন যে ভাইয়া 5 মিনিট পরে, সাথে সাথে দেওয়া যাবে না, 5 মিনিট পরে বলতে হবে ভাইয়া আমি খুব কষ্ট করে মেরিট টেস্ট লিঙ্কটা জোগাড় করেছি আপনার জন্য, এই মেরিট টেস্ট লিঙ্কটার টাইম মাত্র 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে আপনাকে নকল ছাড়া আমি একটা প্রশ্নের উত্তর বলে দিতে পারবো না, যদি বলে দিই আর যদি সিনিয়ররা জানতে পারে তো আমি শেষ, আমার মনে করো ফিউচার থেকে বাদ দিয়ে দেবে, এই জন্য আমি কিছুই বলে দিতে পারবো না। তোমাদের জায়গা থেকে তোমাদের চেষ্টা করতে হবে, তুমি নিজ যোগ্যতা দিয়ে মেরিট টেস্টটা দিবা, তখন ও আরো বেশি কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, ও বেশি কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। কিন্তু আমরা এমন, এই বন্ধু হ্যাঁ কোনো সমস্যা নেই, সব আমি বলে দিচ্ছি, তুই পরীক্ষাটা তোর তো আমি দিয়ে দিচ্ছি, ওরে আমার বন্ধুত্ব, কোনো দরকার নেই, তার পরীক্ষা আপনি দিয়েন না, নেগেটিভ হয়ে যাবে। ও বলবে যখন ভালো রেজাল্ট করবে তখন বলবে কি রে পরীক্ষায় তো সেই রেজাল্ট করেছিস, যখন এইভাবে করে বলবেন করছিস, রেজাল্টটা সেই করেছো, তখন বলবে এই পরীক্ষায় তো তুই দিছিস, আমি আবার রেজাল্ট ভালো করলাম কখন, মুখের উপর বলে দেবে, বোঝেন নাই? তো পরীক্ষায় কিছু বলে দেওয়া যাবে না, আপনি বলবেন তুমি পরীক্ষা দাও, আমি কিছু বলে দিতে পারবো না, তারপরেও আপনার পিছে 2-1টা প্রশ্নের উত্তর বলে দিতে বলবে, তখন আপনি 2-1টা প্রশ্নের উত্তর বলে দিবেন, বলবে দেখো আমি এটা প্রশ্নের উত্তর বলে দিলাম, এটা সিনিয়র যদি জানে তাহলে কিন্তু আমারই অবস্থা খারাপ হয়ে যাবে, এটা ভুলেও বললো না, এই একটাই আমি আর বলতে পারবো না, এইভাবে করে জোর জবরদস্তি করে দেখবেন 1টা 2টা জানবে।
তারপরে ও যখন রেজাল্ট ভালো করবে, তখন ও তখন ও নিজ যোগ্যতায় পরীক্ষা দিলেও এমনি তো রেজাল্ট ভালো করবে। যখন পরীক্ষাটা দেবে, রেজাল্টটাই তো দেবো আমরা, বুঝেন নাই? তো বিষয়টা টেনশন নাই, কোনো টেনশন নাই, ও দিতে থাক, যা দেয় দিক, আল্লাহ তালা যা রাখে। তারপর পরীক্ষার রেজাল্টটা যখন ভালো হবে, তখন অটো সিস্টেম ও পজিটিভ হবে, কিরে আমি এত ভালো রেজাল্ট করেছি। তখন রেজাল্ট ভালো করে ফেলবে, তখন আপনি তাকে কি করেন, তখন আরেকটা গ্রোমিং করতে হবে আপনাকে। তখন কি করতে হবে? আরেকটা সুন্দর করে গ্রোমিং করতে হবে। ওয়েট, কিভাবে গ্রোমিংটা করবেন, চলেন আমরা আরেকটু শিখি। অনেকেই বিরক্ত হচ্ছে, বিরক্ত হব না, হ্যাঁ? আমরা লাস্টে যে মজার মজার কিছু ছন্দ গল্প শুনবো ইনশাল্লাহ, হ্যাঁ? ওকে। থ্যাংক ইউ এসএমএস উইথ মেরিট টেস্ট লিংক। দেখেন, তাহলে পরে তিনি যখন কি করবে, মেরিট টেস্ট লিংক পাবে, মেরিট টেস্ট দেওয়ার পরে তিনি কিন্তু কি করবে, এই যে এটা হচ্ছে মনে করেন লাইভ ক্লাস, ঠিক আছে, এটা হচ্ছে লাইভ ক্লাসের এসএমএস পাবে। এই এসএমএসটা এখন তিনি এইরকম একটা এসএমএস পাবে, এসএমএস ফর মেরিট টেস্টের রেজাল্ট। ও আপনি যখন মেরিট টেস্টটা দিয়াবেন, দেওয়ার কিন্তু 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে উনি কিন্তু একটা রেজাল্ট পাবে ফিউচার পক্ষ থেকে। ফিউচার পক্ষ থেকে এরকম একটা মেসেজ পাবে। তিনি হয়তোবা 46 পেতে পারে, হয়তোবা 44 পেতে পারে, হয়তোবা 42 পেতে পারে, হয়তোবা 48 পেতে পারে, এভাবে করে পাইতে পারে। যখন এইভাবে করে একটা মেসেজ পেয়ে যাবে, তখন কিন্তু আপনি আরো একটা গ্রুমিং করতে হবে। তখন আরো একটা গ্রুমিং আপনাকে করতে হবে। আসলে ওই গ্রুমিংটা আপনি কিভাবে করবেন, চলেন আমরা একটু শিখে আসি। ওই গ্রুমিংটা কিভাবে করবেন? এই গ্রুমিংটা হচ্ছে, যখন আপনি মেরিট টেস্টটা দেওয়াবেন, দেওয়ানোর পরে আপনি যখন বলে দিবেন না ও পজিটিভ থাকবে, তখন আপনি যখন বলবেন, ও যখন বলবে যে আমি পরীক্ষা দিয়ে এরকম ভালো রেজাল্ট করেছি, তখন ও অটো সিস্টেমে মনে করেন খুশি হয়ে যাবে। খুশি হয়ে আপনাকে নক দিবে, ভাইয়া ভাইয়া কি হয়েছে, কি হয়েছে? আমি সে এটা ভালো রেজাল্ট করেছি। কত রেজাল্ট করেছো? আমি 46 পেয়েছি। ও মাই গড, 46 কেমনে সম্ভব ভাই? 46 পাইছিস তুই? আমার বিশ্বাস হচ্ছে না ভাই। কেমনে কি, নকল করেছিস? সত্যি কথা বলতো, নকল করেছো? বলবেন না, নকল করিনি। নিজ যোগ্যতায়? হ্যাঁ নিজ যোগ্যতায়, শিওর? হ্যাঁ। না ভাই, তুই স্ক্রিনশট দে আগে, আমি তোর রেজাল্ট না দেখা পর্যন্ত বিশ্বাস করতেছি না। ও তখন স্ক্রিনশট দেবে, এক্সাইটেড, কি রে, ও বিশ্বাস করতেছে না, তার মানে এটা মনে হয় খুবই কম মানুষ করে। অবিশ্বাস করতেছে এতদিন থেকেও, আপনি একটু এক্সাইটেড হন। আরে আল্লাহ, কেমনে সম্ভব, হাই 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 হাই, এত ভালো রেজাল্ট। আপনি একটু সেইভাবে অভিনয় করেন, আপনার অভিনয়টা যত সুন্দর হবে, ও তত বেশি এক্সাইটেড হবে। তারপরে কি করবেন, যখনও আপনি এভাবে করে গ্রুমিংটা করবেন, তখন ও অনেক বেশি পজিটিভ থাকবে। ভাইয়া বিশ্বাস করো, এই মুহূর্তে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলতে চাই, আমি নিজে তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। বলবে হ্যাঁ অবশ্যই। তারপরে তুমি তোমার আপনি নিজে ফ্যামিলিকে কল দেন, ফ্যামিলির সাথে কানেক্টেড করাতে বলবেন। কানেক্ট করানোর পরে আপনি ফ্যামিলিকে বলেন, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আমি ফিউচারিটি থেকে বলছি, আপনার ছেলের বন্ধু, আপনার ছেলের ভাই, ছোট ভাই বা এটা সেটা যেটাই বলেন। তো ও হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে টোটালি 2,000 ব্যক্তির মধ্যে রেজিস্ট্রেশন করে 500 প্লাসের মধ্যে সিলেক্টেড হয়ে, আজকে এই 500 প্লাসের মধ্যে এক্সাম দিয়ে তিনি মাত্র 100 প্লাস পার্টিসিপেন্টের মধ্যে সিলেক্টেড হয়েছে। এবং তিনি, মজাদার বিষয় হচ্ছে, অবাক করা বিষয় হচ্ছে, প্রতিষ্ঠানে 46 রেজাল্ট মাত্র 35 জন, 30 জন, 20 জন করেছে। এই 20 জনের মধ্যে আপনার ছেলে একজন। অনেক বেশি অভিনন্দন আন্টি, আপনাকে এবং আঙ্কেলকে। আপনাকে এবং আঙ্কেলকে এইভাবে যখন অভিনন্দন জানাবেন, আন্টি আর আঙ্কেল দেখবেন ফুলে গেছে, কারণ গ্রাম্য মানুষ ফুলে বেশি, নাকি? তো যখনই ফুলবে তখনই ঘটনাটা ঘটিবে। তো যখন এইভাবে বলবেন, তখন ও খুব হ্যাপি। কেউ অডিও মোডে থাকবো না, সবাই ভিডিও মোডে থাকার ট্রাই করি। তো তখন ও খুব খুশি হবে, আরে আন্টি আঙ্কেল খুব খুশি, হ্যাঁ আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ ভালো রেজাল্ট করেছে, খুবই ভালো বিষয়, এটা সেটা যা কিছু বলেন বলেন। একটু মেডিসিন দেন, একটু কি দেন, মেডিসিন দেন। অনেক ভালো রেজাল্ট করেছে, সত্যি কথা বলতে আন্টি, দেখেন আমি যখন মেরিট টেস্ট দিই তখন আমি পেয়েছিলাম 40, টেনে টুনে পাস, কিন্তু আপনার ছেলে টেনে টুনে পাস করে নাই, ও তো একবার ডিরেক্টলি A+। হ্যাঁ, A+ পেয়েছে, বাহ, সুন্দর তো। তাহলে আপনার আন্টি আর আঙ্কেল দেখবেন এক্সাইটেড হয়ে গেছে, এখন টাকা চাইলেও টাকা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে আন্টি, এই মুহূর্তে আপনার ছেলের সাথে করে আপনি আর আঙ্কেল মিলে, 2 জন মিলে কানেক্ট হতে হবে কার সাথে? আমাদের ভাইবা বোর্ডের প্রধান। ভাইবা বোর্ডের ফিউচারের মধ্যে ভাইবা বোর্ডের প্রধান স্যার যিনি, তিনি আপনাদের সাথে কানেক্টেড হবে। কি একটা
বুঝতেছেন বিষয়? আমাদের কোর্স ফি মূলত অনেক বেশি টাকা। তো ওই জায়গা থেকে স্যারকে যদি আপনারা তিনজন মিলে রিকোয়েস্ট করেন এবং আমিও যদি রিকোয়েস্ট করি, তাহলে পারে হয়তো বা স্যার এখান থেকে স্যার দিয়ে অল্প টাকায় আপনার ছেলে কোর্স করতে পারবে। কারণ আপনাদের আর্থিক একটু প্রবলেম আছে, এটা আমিও বুঝতেছি। এই জন্য যদি একটু অল্প টাকা করে দেওয়া যায়, আমি আমার জায়গা থেকে ট্রাই করব। যদি করে দিতে পারি আমার জন্যই ভালো। আমি নিজেই তো মানে নিজেকে ধন্য মনে করবো যে না, সুযোগটা আমি করে দিতে পারলাম। আমার ওসিলাই আপনারা ভালো করতে পারলেন, আপনার ছেলের কেরিয়ারটা ডেভেলপ হলো, তা আমারই ভালো লাগবে। এভাবে করে কথা বলতে হবে, আর শুদ্ধ ভাষায়। আমগো তমগো খাইছো হইছো এইগুলো না। এগুলো দিয়ে ট্রাফিক আইন মানে আনতে পারতে না। শুদ্ধ সাহিত্য মানে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, সাহিত্য বলতে হবে না। এমন সাহিত্য বলে অ মানে এখন সাহিত্য বলতে বলছেন, এখন যে বলতেছেন আমার সামনে উপবিষ্ট সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত, দিন ইসলামের জন্য নিবেদিত, ইলমে ইলাহি উন্মেষণে লিপ্ত এক ঝাঁক মা আর বাবা। এটা যদি বলেন তাহলে ও বুঝবে, গ্রামের মানুষ। এত সাহিত্য বলা লাগবে না, সিম্পল মানে যেটা শুদ্ধ ভাষা। যে না, আন্টি আঙ্কেল আছে, গিয়েছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সুন্দর করে একটু উচ্চারণ চ ছ এগুলো উচ্চারণ করে বলবেন। ঠিক আছে? মানে শুদ্ধ ভাষায় কথা বলা শিখতে হবে, আমাদের এটা শিখতেই হবে। শুদ্ধ ভাষায় কথা বলা সবাই পছন্দ করে, ঠিক আছে? ওকে। তারপরে আপনি যখন এইভাবে করে বাবা মার সাথে কথা বলবেন, বাবা মার সাথে কথা বলার পরে বাবা মা খুব বেশি কি এক্সাইটেড থাকবে, এবং ছেলেও এক্সাইটেড, ছেলেও এক্সাইটেড। তারপরে আপনি কি করবেন? এখন ভাইভাতে আনার আগে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। কার সাথে গ্রুপ ক্রিয়েট করতে হবে? ভাইবা বোর্ডের প্রধান যিনি তার সাথে আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। আপনার ইমিডিয়েটলি মেন্টরও গ্রুপে রাখতে পারেন। এখন ওই গ্রুপে দুইটা লেখা দিতে হবে। কি দিতে হবে? দুইটা লেখা দিতে হবে। কি লেখা দিতে হবে? এই লেখাটা অনেকেই দেয়, অনেকেই দেয় না। আমি একটু অন্যভাবে আলোচনা করার ট্রাই করতেছি। তো এই জায়গায় গ্রুপ ক্রিয়েট করতে হবে, অনেকে গ্রুপ খুলতেই পারে না। গ্রুপ খুলবো মেসেঞ্জার, এটা অনেকেই পারে না, এটা শিখে নেবেন মেন্টরের কাছে। গ্রুপ খোলার পরে গ্রুপের একটা নাম দিতে হবে ভাইবা এক্সাম। তারপরে গ্রুপে একটা লেখা দিতে হবে, আসসালামু আলাইকুম, আশা করি স্যার অনেক ভালো আছেন। আমি জানি আপনি অনেক বেশি ব্যস্ত থাকেন, তবু আপনার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করছি। আমি আহ, আমার খুবই কাছের একজন ভাইকে বা আপুকে নিয়ে আপনার সাথে কানেক্টেড। তিনি পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, 46 পেয়েছে। তাকে যদি কোনোভাবে 65%, সরি 60% স্কলারশিপের সুযোগ করে দেন তাহলে খুব বেশি উপকৃত হতাম। এইভাবে করে একটা, আপনি কি করবেন? আপনি একটা লেখা দিবেন। কে দেবে? আপনি দিবেন। এবং ট্রাফিক মানে যে অ্যাডমিশন করবে তাকে একটা লেখা দিতে হবে। সে কি লেখা দেবে? আসসালামু আলাইকুম, আশা করি স্যার অনেক বেশি ভালো আছেন। আমি জানি আপনি অনেক বেশি ব্যস্ত আছেন, তবু আপনার কাছে আকুল আবেদন এই যে আমি আমার পিতামাতাকে নিয়ে আপনার সাথে কানেক্টেড আছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে একটা এক্সাম দিয়ে 46 পেয়েছি। আমি আপনার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করতেছি করতেছি 60% স্কলারশিপের জন্য। এভাবে করে আপনাকে ওই ট্রাফিককে একটা কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে। যখন ট্রাফিকও রিকোয়েস্ট করবে, আপনিও রিকোয়েস্ট করবেন, করার পরে তখন ভাইবা বোর্ডের প্রধান যে যাবে, সে যে একটু পরিচয় নিয়ে সাক্ষাৎ নিয়ে জুম অ্যাপস এর মাধ্যমে ভাইবাটা সম্পূর্ণ করবে। ভাইবাটা সম্পূর্ণ করবে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, আমি যে কথা বলছিলাম, যত প্রশ্ন আছে সব প্রশ্ন লাস্টে উত্তর পেয়ে যাবেন। এখন প্রশ্ন করতে হবে না, প্রশ্নগুলো খাতায় লেখেন, মাথায় রাখেন। এই প্রশ্নগুলো ক্লাস শেষে আমি সবার থেকে শুনবো কে কি জানতে চান, ঠিক আছে? ওকে। তো যে কথা বলছিলাম, তো আপনি এইভাবে করে একটা গ্রুমিং করে গ্রুপ ক্রিয়েট করে গ্রুপে জুম অ্যাপস এর মাধ্যমে আপনার কানেক্ট করাতে হবে আপনার বাবা মাকে। এবং ভাইবা বোর্ডের যিনি আছে তিনি ভাইবাটা সম্পূর্ণ করবে। তিনি কি করবে? ভাইবাটা সম্পূর্ণ করবে। এখন ভাইবাটা সম্পূর্ণ করার পর আপনার কিছু কাজ রয়েছে। আপনার কিছু কাজ রয়েছে। কি কাজ রয়েছে? অ্যাডমিশন ফর্ম ফিল আপ করাতে হবে। অ্যাডমিশন ফর্ম ফিল আপ করাতে হবে। Wait. এখন আপনাকে অবশ্যই কি করতে হবে? একটা অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে ওই গ্রুপে। যখন ভাইবাটা নিয়ে নেবে, ভাইবাতে আনার সময় আপনাকে একটা গ্রুমিং করতে হবে। ভাইয়া দেখো, এই মুহূর্তে ভাইবাতে যাচ্ছ, খুবই সাবধান। কি সাবধান? কারণ দেখো, এই যে ভাইবাতে যাচ্ছ, তোমাকে একটা সুন্দর ড্রেস কোড পরতে হবে, সুন্দর একটা ব্লেজার পরতে হবে, প্রয়োজনে একটা পাঞ্জাবি পরতে হবে। তোমার পাঞ্জাবি না থাকলে পাশের বাড়ির কারোর থাকলে সেই পাঞ্জাবিটা নিয়ে এসে তোমাকে পরতে হবে। তোমাকে সুন্দর করে মুখটা সুন্দর করে ধুতে হবে। হ্যাঁ, তোমার চুলগুলো এলোমেলো থাকা যাবে না, সুন্দর করে চুলগুলো কি করতে হবে? আঁচড়াতে হবে। তোমার বাবাকে সুন্দর পোশাক পরাতে হবে। তোমার মাকে মুখটা তারপর কি করতে হবে? আঁচল দিয়ে বেঁধে তারপরে সুন্দর করে স্যারের সামনে আসতে হবে।
এইভাবে করে সুন্দর করে বলেন। বলার পরে ওকে আনেন, আনার পরে ওনাকেও রিকোয়েস্ট করতে বলবেন, আপনিও রিকোয়েস্ট করবেন, সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে। আসসালামু আলাইকুম, ভাইবা বোর্ডের লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়ার পরে ভাইবা বোর্ডের স্যার যখন কানেক্ট হবে তখন বলবেন আসসালামু আলাইকুম, আশা করি স্যার অনেক বেশি ভালো আছেন, আমি খুবই মানে অবাক যে আপনার মতো ব্যক্তি আমাদের সাথে কানেক্ট হয়েছেন স্যার, আমি জানি আপনি সকাল থেকে ভাইবা নিচ্ছেন, অনেক ব্যস্ত আছেন, তারপরেও যে আপনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন আমরা খুবই লাকি পারসন। স্যার আপনাকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি, আমার এই যে কাছের কলিজার ভাই, তার মা বাপ, আমার আন্টি আর আঙ্কেল আমার সাথেই আছে, তো ওনারা তার ছেলেকে ফ্রিল্যান্সিং শেখাতে খুবই আগ্রহী। এবং কি স্যার, আপনার কাছে অনেক বেশি রিকোয়েস্ট, তাদের আর্থিক একটু প্রবলেম আছে, কোনোভাবে যদি 60% স্কলারশিপের ব্যবস্থা করে দিতেন খুব বেশি ভালো হতো, অনেক বেশি ওয়েলকাম স্যার। এই প্রেজেন্টেশনটা আপনাকে করতে হবে, এবং এইভাবেই আমি যে স্টাইলে বলতেছি এই স্টাইলে বলতে হবে। আসসালামু আলাইকুম স্যার, এমনি হচ্ছে গা, হলো ওই যে কি হলো, স্যার বলবে কি রে, কি এটা কি, ট্রাফিকও বলবে যা, কথা বলতে পারে না, আইসে প্রেজেন্টেশন করতে। তা আপনাকে কি করে বলতে হবে, আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাদের সাথে কানেক্টেড, আমরা খুবই ভাগ্যবান ব্যক্তি, আপনার মতো ব্যক্তি আমাদের সাথে কানেক্ট হয়েছে। স্যার সত্যি কথা বলতে আমি খুবই মানে কি বলবো, আমার বলার কোনো ভাষাই নেই স্যার। আমার পাশে আমার একবারে আঙ্কেল আন্টিকে নিয়ে আমি আপনার সাথে কানেক্টেড হয়েছি, তারা ফ্রিল্যান্সিং খুবই আগ্রহী, তার ছেলেকে নিয়ে তিনি কানেক্ট হয়েছে, অনেক ব্যস্ততার মধ্যেও মাঠে ছিল, আঙ্কেল মাঠে ছিল, সেখান থেকে আপনার সাথে কথা বলার জন্য, একটু কথা বলে স্কলারশিপের জন্য ছুটে এসেছে। প্লিজ স্যার, তাকে যে কোনোভাবে 65% বা 60% স্কলারশিপের ব্যবস্থা করে দিবেন। এভাবে যখন বলবেন স্যার এসে বলবে, স্যার এসে কি করবে, স্যার এসে একটা সিট দেবে, সিট দেওয়ার পরে বলবেন, সিট যদি দিতে না চাই তখন বলবেন স্যার আপনার হাতে ধরি, স্যার আপনার পায়ে ধরি প্লিজ, আমি আমার এই আন্টি আর আঙ্কেলের কাছে আমার মান সম্মানটা রাখার জন্য হলো আপনি একটা সিট দেবেন প্লিজ স্যার। আন্টি প্লিজ আপনি টাকাটা ম্যানেজ করে দেন না, আমার মান সম্মান সব চলে যাবে, মানে ভাই বোর্ডের প্রধান স্যারের সাথে শুরু করে দেবেন, সামনে শুরু করে দেবেন, প্লিজ আন্টি আঙ্কেল আপনি প্লিজ এটাই করেন না, যেভাবেই হোক আপনি নেন, আমার মান সম্মান, আমি মাঝে পড়ে গেছি, আমার লাস্টে যে আমার আমার মুখ কালা হবে, স্যার প্লিজ প্লিজ আপনি যে কোনোভাবে সিটটা দেন না স্যার প্লিজ। আন্টি আন্টিরা নেবে, আন্টিরা নেবে, মানে আপনি আপনি এমন ভাবে বলবেন ও না নিয়ে যাবে কই, ও নিতেই হবে, না আপনি আপনি দিয়ে দেবেন, বোঝেন না, নিতেই হবে, ও যাবে কই। তো এইভাবে করে যদি বলি, তো আমি তো মনে করি আপনাদেরকে আবার ভর্তি করাতে পারবো না, আপনাদেরকে আবার ভর্তি করাবো, তাহলে সেল হবে অনেক নাকি। তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে এইভাবে করে বলতে হবে। তারপরে কি করবেন, এইভাবে করে বলার পর দেখবেন কিছু টাকা সে দিয়ে দেবে সাথে সাথে, হয়তো 2000 3000 5000 দিয়ে দেবে, তারপরে কিছু টাকা বাকি থাকবে, তখন আপনাকে রিটার্গেটিং করতে হবে। তখন আপনাকে কি করতে হবে, রিটার্গেটিং করতে হবে। আসলে রিটার্গেটিংটা কিভাবে করবেন, আমরা রিটার্গেটিংটা শিখতে হবে তাই না। আমরা কিভাবে রিটার্গেটিং করব, রিটার্গেটিং কেন করতে হয়, ট্রাফিকের মানসিক অবস্থান অনুধাবন করা, ট্রাফিকের আসলে অবস্থাটা কি, সে কোন মাইন্ডসেটে আছে, এটা বোঝার জন্য আপনাকে রিটার্গেটিং করতে হবে। রিটার্গেটিং করার ক্ষেত্রে ট্রাফিকের প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। আজকে এমন জাদু শিখাবো আপনাকে, ট্রাফিক যাতে প্রশ্ন করতেই না পারে, এই জাদু আজকে শিখাই দেবো। ট্রাফিক খালি প্রশ্ন করে, আপনারা এসে বলেন স্যার ট্রাফিক প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর পারি না, ওই প্রশ্নের উত্তর, আসলে ট্রাফিক যদি প্রশ্ন না করে, এটা এটা শেখা দরকার নেই, এই জাদুটা ট্রাফিক একটাও প্রশ্ন করবে না, ও খালি উত্তর দেবে, এই জাদুটা আজকে শেখাবো। তো ট্রাফিকের প্রশ্নের উত্তর প্রদান করতে হবে, আমাদের প্রশ্নের উত্তরই করতে হবে না, কারণ ট্রাফিক প্রশ্নই করবে না, ও প্রশ্নই খুঁজে পাবে না, কি প্রশ্ন করবে, ও তো উত্তরই দিতে থাকবে, ওর মুখে খালি থাকবে উত্তর, তা ও প্রশ্ন করতে পারবে না, ঠিক আছে। ওই জাদুটা আমরা ইনশাল্লাহ একটু পরেই শিখবো। ট্রাফিকের সন্দেহ দূরীভূত করা, এটা দূরীভূত করা যায় রিটার্গেটিং এর মাধ্যমে। ট্রাফিকের মনে যত সন্দেহ আছে সব সন্দেহ দূর করতে হবে, ট্রাফিককে সঠিক সিদ্ধান্তে নিতে সহযোগিতা করা, ট্রাফিককে সঠিক সিদ্ধান্তে, আমি যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো এইভাবে যদি এই টেকনিকে এই জাদুতে এই অভিনয়ে যদি করতে পারেন, ট্রাফিকের কোনো সন্দেহ থাকবে না, যে মানসিকতা নিয়ে রিটার্গেটিং এ যাবেন। একটু সবাই পড়েন, আমি যে ট্রাফিকের নিকট যাচ্ছি তিনি আমাদের প্রতিষ্ঠান কোর্স ও সাপোর্ট সিস্টেম সম্পর্কে ভুল বুঝে থাকতেও পারেন, বা কারোর দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারেন, মানে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তিনি নেগেটিভই কোনো ধারণা থাকতে পারে, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তিনি ভুল কোনো ধারণা থাকতেই পারে। আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে তার উক্ত নেতিবাচক ধারণার অবসান ঘটিয়ে তাকে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন করাবো ইনশা আল্লাহ। তার সাথে রাগারাগি করা যাবে না, তার সাথে কোনোভাবেই রাগারাগি করা যাবে না। আমাদের অবস্থাটা কি, এই বেটা তোর এত বড় সাহস, তুই আমার টাইম নষ্ট করিস, তুই অ্যাডমিশন নিবি না তা আমার কি,
তুই কেন আমার সময় নষ্ট করলি? আমার খেতে কাজ নেই, এই সময় আমি একটা সেল করে ফেলতে পারতাম। ফালতু পোলাপান করতে আইছে খেত, হাঁকলুন, কত বকা, বট, হ্যাঁ, নুবরা, আরো যত ইত্যাদি ইত্যাদি বকা আছে। আমি তো কিছু কিছু বকা শিখছি। দেখলাম অনেকেই ফ্রি ফায়ার খেলে, হ্যাঁ, নিয়ে বাপকে শালা বানাই, শালাকে বাপ বানাই, কি একটা অবস্থা। মানে এই গেমস আমি মনে করি শালা বাবুর খেলা, না শালা দুলাভের খেলা। বাপকে শালা বানাই, নাউজুবিল্লাহ। মানে বট, নোবরা, আরো হুবরা সুবরা যা আছে সব কিছু বলে। তো আপনি এইভাবে যদি বকা দেন, ওকে আসবে আদেওয়ার জীবনে? ভাই, সাবধান, সতর্ক। আমি হয়তো হাসতে হাসতে বলতেছি, বাট কথাগুলো সিরিয়াস নেন। যখন আপনি বিরক্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন কারা, বিরক্ত হচ্ছেন না কারা, তারা একটা করে লাভ রেখে দেন। আসি আমরা। আচ্ছা, চলেন আমরা আরো একটু মজার গল্প শুনে আছি। গল্প শুনতে খুব মজা লাগে না? আমরা একটু গল্প শুনে আছি। গল্প শুনতে তো মজা লাগে স্যার। আর সবচেয়ে গল্পটা যদি হয় প্রেমের গল্প, তা আরো ভালো লাগে, মনে হয় কান খাড়া করে শুনি। আর যদি সামনের পথ থাকতাম আরো ভালো করে শুনতাম, ঠিক না? তো প্রেম, প্রেম প্রীতির গল্প একটু ভালোই লাগে আপনাদের, আমি জানি। তো রিলেশনের গল্প শুনতে ভালো লাগে, তো আজকে প্রেমের গল্পই বলতেছি। প্রেম কি? প্রেমটা করতে হবে কোনো মেয়ের সাথে না, প্রেমটা করতে হবে কোনো ছেলের সাথে না, প্রেমটা করতে হবে টাফিকের সাথে। কার সাথে? টাফিকের সাথে। যেই জায়গায় প্রেম করলে টাকা পাওয়া যায়, যেই জায়গায় প্রেম করলে কেরিয়ার পাওয়া যায়, যেই জায়গায় প্রেম করলে পারে সঠিক রাস্তা পাওয়া যায়, যেই জায়গায় প্রেম করলে স্বপ্ন পূরণ হয়, ওই জায়গায় প্রেম করা উচিত। ওই জায়গায় প্রেম করতে হবে। খবরদার কোনো রিলেশন কেউ করবেন না। আপনি রিলেশন করবেন, বিশ্বাস করেন, আপনি ধোঁকাই খাবেন। আপনি যত সুন্দরী হোক, যদি আপনার পকেটে টাকা না থাকে, পকেট যদি গরম থাকে, মেয়ের অভাব হয় না। পকেট যদি গরম থাকে, ছেলের অভাব হয় না। বুঝতে পেরেছেন? চেহারা লাগে না, লাগে শুধু মানি ইজ পাওয়ার। টাকাই শক্তি, টাকাই শক্তি। টাকা থাকলে সবাই পাওয়া যায়, টাকা থাকলে বন্ধু পাওয়া যায়, টাকা থাকলে 10টা গার্লফ্রেন্ড পাওয়া যায়, টাকা থাকলে 20টা বয়ফ্রেন্ড পাওয়া যায়। কিন্তু টাকা না থাকলে ঘরের বউ পলাই। মনে হয় সত্যি কথা বলছি। যারা বিবাহিত মনে মনে বলতেছে কি বললেন, এটা গোপনই রাখতেন, বলার কি দরকার? হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে দেখেন, সত্য কথা, একটা কথা, হ্যাঁ, সমুদ্র সৈকতের পানি কি হয়? তিতা তিতা, নুনতা নুনতা, ঠিক না? নুনতা নুনতা। আর আমাদের যে, এখন ভালো করে শোনেন, এই শুনতেছেন? মনোযোগ, মনোযোগ। সমুদ্র সৈকতের পানি নোনতা নোনতা, আর নদীর পানি মিষ্টি। আর পুষ্কনি, ওটার পানি হচ্ছে পচা, গন্ধ, ঠিক না? কেন সমুদ্রের পানি কেন নোনতা? কারণ সমুদ্রের সমস্ত জায়গার পানি সমুদ্রে যায়, এই জন্য সমুদ্রের পানি নোনতা। আর নদীর পানি মিষ্টি কেন জানেন? কারণ নদী সবাইকে পানি দেয়, নদী সবাইকে পানি দেয়। তার মানে আমার মেসেজটা হচ্ছে, যেই ব্যক্তিটা দেয় সেই ব্যক্তি সবার কাছে মিষ্টি থাকে। যে দেবে সে মিষ্টি থাকবে, আপনি দেবেন মানসির, আপনি মিষ্টি থাকবেন। তো নদীর পানি মিষ্টি কেন? কারণ নদীর পানি খাল বিলে, হ্যাঁ, এইসব মাঠে ঘাটে সব জায়গায় নদীর পানি থেকেই পানি যায়, সমুদ্র থেকে যায় না, নদীর পানি থেকে যায়। এই জন্য কিন্তু খাল বিলে যত পানি সব সমুদ্র সৈকতে যায়, কিন্তু এই জন্য সমুদ্র সৈকতের পানি তিতা। আর যেই পানিটা কোথাও যেতে পারে না, আবদ্ধ, ওই পানিটা পচে যায়। তো বিষয়টা হচ্ছে সেম ভাবে, এটা আপনার সাথে তুলনা করেন। আপনি যদি কিছুই না করেন, আবদ্ধ থাকেন, কেরিয়ার না করেন, পড়ালেখা ভালো করে না করেন, আপনি আবদ্ধ, আপনি পৌঁছে যাবেন। আপনাকে মানুষ সম্মান করবে না, আপনাকে মানুষ ভালোবাসবে না, আপনাকে মানুষ চিনবে না, আপনাকে মানুষ বুঝা মনে করবে, বুঝা। যেভাবে পচা পানিকে বুঝা মনে করে, পচা পানিকে দূরীভূত করতে চায়, ওইভাবে আপনাকেও পৃথিবী থেকে ছাঁটাই করতে চাবে। ঠিক ততটুকু ভাবে আপনাকে, যদি আপনি কি হতে পারেন, আপনি যদি সমুদ্র সৈকত হতে পারেন, তাহলে আপনি কি করবেন? আপনি খালি নিবেন। যে নেয় সে তিতা, যে নেয় সে কি করে? তিতা। সমুদ্র সৈকত খালি কি করে? সমস্ত পানি নেই, এই জন্য নুনতা নুনতা, তিতা তিতা। আপনি নিবেন, আপনি তিতা হয়ে যাবেন। ও দূর, ও ভালো না, খালি চাই চাই করে দেই 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 হাত পাতে, ভালো না। কিন্তু নদী, ও খালি দেয়, এই জন্য নদীর পানি খুব মিষ্টা, মিষ্টি, তাই না? নদীর পানি খুব মিষ্টি, এই জন্য। নদী কিসের জন্য মিষ্টি? কারণ নদী দেয়, এই জন্য মিষ্টি। যে দেয় সে খুব ভালো। বন্ধু, হ্যাঁ, 500 টাকা দরকার, ওকে বিকাশ নাম্বার দাও, ওকে দিয়ে দিছি, খুব ভালো। আমার আমার লাইফের মধ্যে সেরা বন্ধু হলো ও। কারণ ওর আমি যা চাই তাই দেয়, কিন্তু একবার যদি না দেয়, বাটপার, চিটার, ওর মতো চিটার কেউ নাই। জীবন ওর থেকে কিচ্ছু পাই নাই, 1 টাকা পাই নাই। আরে তুমি কয় টাকা দিছো ওরে? হয় কি না?
বাস্তবতা বুঝালাম ভাই। আসলেও এটা এমনই, এটা এমন, এটা এমনই। বিষয়টা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সুচতুর হতে হবে, আমাদেরকে দিতেও পারতে হবে, আবার নিতেও পারতে হবে, দুইটা গুণই থাকতে হবে, কিন্তু বোঝা হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? সমুদ্র এবং নদী আর পুষ্করিণীর সাথে আপনাদের উদাহরণ দিয়ে বোঝালাম। এখন আরেকটা গল্প করে আমরা আবার সিলেটে চলে যাব। দেখেন, এক দেশে ছিল এক রাজা। ওই রাজার চোখে প্রবলেম হয়েছে। চোখে কি হয়েছে? প্রবলেম হয়েছে। তো ওই চোখে প্রবলেমের কারণে তিনি চোখে কম দেখতেছেন, তো এদিক সেদিক যাচ্ছে। এই এই গল্পটা মনোযোগ না দিলে আমি বলবো না। এত মজার গল্প, যদি মনোযোগ দেন তাহলে গল্পটা আমি বলবো, তাছাড়া আমি গল্পটা বলবো না। ওকে। তো বিষয়টা হচ্ছে, ওই লোকটা কি করতে, রাজামশাই বলতেছে আমার তো চোখে প্রবলেম, কি করা যায়, এই মুহূর্তে আমি কিছুই করতে পারতেছি না, তো চোখটা ঠিক করার দরকার। অনেক ব্যক্তিকে খোঁজার পরে একটা জ্যোতিষী পাইছে। জ্যোতিষীর কাছে যাওয়ার পরে দেখে যে জ্যোতিষী বলতেছে আপনার সমস্যার সমাধান খুবই সহজ। কি করতে হবে? শুধুমাত্র লাল জিনিসের দিকে তাকিয়ে থাকবেন। বলে তাই? হ্যাঁ, ওকে ফাইন। এটা কি আসলেও কাজ করবে? হ্যাঁ, কাজ করবে। ওকে। তে রাজামশাই বাসায় গেছে, যাওয়ার পরে তিনি তার যে রুম আছে, ঘর আছে, রাজপ্রাসাদ আছে, ওইখানে তিনি কি করেছে, সব দেয়াল লাল রং করছে। কি রং করছে? লাল রং করছে। লাল রং করার পরে যেদিকেই তাকাই লাল, যেদিকেই তাকাই লাল, যেদিকেই তাকাই লাল, এইভাবে করে লাল দিক তাকিয়ে থাকতে থাকতে ওর চোখ ভালো হয়ে যাচ্ছে। রাজা তো মহা খুশি। রাজা খুশি হয়ে বলতেছে জ্যোতিষীকে পাঠাও ডেকে। জ্যোতিষীকে ডেকে পাঠাইছে। জ্যোতিষী সাদা পোশাক পরে ওনার বাসায় গেছে। যাওয়ার পরে বলতেছে যে এই যে জ্যোতিষী আসছে, আসার পরে রাজামশাই দূর থেকে দেখে সাদা পোশাক, দেখার সাথে সাথে বলতেছে ওর গায়ে রং মারো। হ্যাঁ, কি রং? লাল রং। ওকে, লাল রং মারে। এখন সাদা পোশাক লাল রং মারে লাল বানাইতেছে। এখন হয়ে গেছে লাল মিয়া। কি মিয়া হয়ে গেছে? লাল মিয়া। এখন রাজা, জ্যোতিষী অবাক। হ্যাঁ, কি রে, আমার কি অবস্থা, দামি দামি পোশাক, এই অবস্থা করলো রাজামশাই কেন ভাই? রাজামশাই কাছে যে জিজ্ঞাসা করতেছে কেন এটা করলেন। পরে বলতেছে আপনিই তো বলেছেন লাল জিনিসের দিকে তাকিয়ে থাকতে, আপনি সাদা পোশাক পরে আসছেন, আপনার দিকে তাকালে যদি আমার চোখ আবার নষ্ট হয়ে যায়। কি বুদ্ধি! আমার চোখ যদি কি হয়ে যায়, আবার নষ্ট হয়ে যায়, এই জন্য আপনাকে আমি রঙিন করেছি। ও, বুঝতে পেরেছি, এই কাহিনী। হ্যাঁ, ওকে ফাইন। তখন বলতেছে রাজামশাই আপনি তো দেখতেছি পুরা রাজপ্রাসাদটাই কি করেছেন, রঙিন করে লাল করে ফেলেছেন। তো আপনি এত টাকা দিয়ে এত রং কিনে এত কিছু করলেন, আপনি কি বাইরে যেতে পারেন? বলতেছেন আমি বাইরে যাব কি করে, বাইরে তো লাল রং নাই, আমার সারা জীবনে এই রাজপ্রাসাদেই থাকতে হবে। বলতেছে ও ফাইন। তো রাজামশাইকে বললো রাজামশাই আমি একটা কথা বলবো, সবার সামনে নাকি কানে কানে? বলতেছে সবার সামনেও বলতে পারেন, কানে কানে। পরে রাজামশাই মনে মনে খটকা খাইলো যে না জানি কি বলে ফেলে। না, তুমি আমার কানে কানেই বলো। বলতেছে ওকে ঠিক আছে, কানটা আগাই দেন। কান আগাই দেওয়ার পরে বলতেছে আপনি যে লাল রং করেছেন পুরা প্রেসারটা, তো আপনি তো চাইলে আপনি 100-200 টাকা দিয়ে একটা লাল চশমা কিনেও চোখে লাগাইতে পারতেন, যেটা নিয়ে আপনি যে কোনো জায়গা যাইতে পারতেন, না বাইরে যাইতে পারতেন, না এদিক সেদিক সব জায়গা যাইতে পারতেন। কি দরকার ছিল লক্ষ টাকা খরচ করে আপনি পুরা বাসাটা লাল করার? রাজামশাই জিহ্বা, আল্লাহ, সি সি সি, ঠিকই তো বলছে, কি একটা মিস্টেক। লাল পোশাক, আমি পুরা সব লাল করেছি। আমার একটা চশমা থাকবে, লাল চশমা, যে চশমাটা এদিক তাকালে ওদিক তাকালে বাইরে যাব যেখানেই যাব না যাই করি না কেন, একটা 200 টাকার চশমা থাকলেই তো আমার সব হয়ে যেত। আমি কি একটা মহা ভুল করে ফেললাম, এত টাকা খরচ করলাম। আসলে রাজার মতো বুদ্ধি নিয়ে আমরা সবাই সেলসম্যান হয়েছি। রাজার মতো বুদ্ধি নিয়ে কাজ করলে কাজ হইতো না। কাজ করা লাগবে ওই জ্যোতিষের মতো, চশমা পরবেন, ট্রাফিক দৌড়াবে আপনার কাছে। আপনার এই মেসেজটা দেওয়ার অর্থ হচ্ছে আমরা যারা কাজ করতেছি বর্তমানে, এই কাজটা হচ্ছে চশমাহীন, পুরা বিল্ডিং রং করতেছি, ট্রাফিককে রং করতেছি, সব করতেছি, কিন্তু ট্রাফিক দেখা গেল দৌড় মারতেছে, ট্রাফিক গন্ডির বাইরে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ আমরা রাজামশাই হয়ে গেছি, আমরা রাজামশার মতো কাজ করতেছি না। এইভাবে কাজ করলে হবে না, বরং কাজ করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনাকে চশমা পরে কাজ করতে হবে, চশমা পরে কাজ করতে হবে, বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। আপনাকে যেটা আপনার মন গড়ার মতো কাজ করলে চলবে না, আপনাকে সুচতুর হয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, চলেন আমরা আবার শিখি। ওকে। তো এখানে দেখেন, আমরা ট্রাফিকের সাথে কমিউনিকেশন খুব সুন্দর করে করব। আমার মনে আছে আমার সাথে একটা ট্রাফিক আসছিল, ওই ট্রাফিক অ্যাডমিশন কনফার্ম করবে না, বাট ওই ট্রাফিকের সাথে এত সম্পর্ক করেছি, ওই ট্রাফিক আমার পিক দিয়ে স্টোরি দিয়ে বলতেছে আমার কলিজার অনলাইন ভাই। এবং কি ওই ট্রাফিকের মাধ্যমে ও অ্যাডমিশন কনফার্ম করেনি, ওর মামাতো ভাই খালাতো ভাইকে অ্যাডমিশন করাইছে, কিন্তু ও অ্যাডমিশন কনফার্ম করেনি। কেন করাইছে? কারণ ওর সাথে আমার গুড রিলেশন ছিল, গুড সম্পর্ক ছিল। এই জন্য ও কিন্তু অ্যাডমিশনটা কনফার্ম করিয়েছে, ও নিজে করে নাই কিন্তু ও অ্যাডমিশন কনফার্ম করিয়েছে।
এই জন্য ভাই, খুব খুব সতর্ক, সাবধান। কোনো ট্রাফিকের সাথে উল্টাপাল্টা করা যাবে না, ট্রাফিক কেয়ার করতে হয়। ট্রাফিককে ট্রাফিককে কি করতে হবে? লাইভ ক্লাসে রাখতে দেখাতে হবে। আমরা তো এটা জানি, ট্রাফিককে কি করতে হবে? লাইভ ক্লাস দেখাতে হবে। এটা দেখালেন, সবকিছু করলেন। এখন কি করবেন? আমরা, চলেন, এখন তো আলোচনার গভীরে যাচ্ছি, এই তো শেষ হয়ে যাবে। রাগ করেন না আপনারা, হ্যাঁ? দেখতে পাচ্ছেন? আপনারা একটু নিজে নিজে পড়ে নেন, আমিও পড়ছি। ট্রাফিককে লাইভ ক্লাস দেখানোর পর থেকে, ট্রাফিককে লাইভ ক্লাস দেখানোর পর থেকে আপনি কি করবেন? প্রথমে, প্রথমবার 24 ঘন্টা কি করতে হবে? ফলো আপ করতে হবে। দ্বিতীয়বার পরবর্তী 48 ঘন্টার মধ্যে তাকে টাকাটা পেমেন্ট করানোর জন্য আপনার টাইম দিতে হবে। তৃতীয়বার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকাটা পেমেন্ট করানোর জন্য আপনাকে ফলো আপ করতে হবে। পরবর্তী 1 মাসের প্রতি সপ্তাহে একবার। মানে, যদি অ্যাডমিশন কনফার্ম না করে, টাকাও না পাঠায়, ওই ক্ষেত্রে পরবর্তী 1 মাসে প্রতি সপ্তাহে, মানে সপ্তাহে 4 দিন আপনি তার সাথে সম্পর্ক করতে হবে, কথা বলতে হবে। এরপরে বিভিন্ন প্রোগ্রাম, এই ইত্যাদি ইত্যাদি যা আছে আর কি, বুঝতে পেরেছেন? তো এটা হলো কোন ক্ষেত্রে ট্রাফিক কেয়ার করতে হয়। ট্রাফিক কেয়ার কি করবেন? 24 ঘন্টায় করবেন, তারপর 48 ঘন্টা করবেন, তারপরে 72 ঘন্টা করবেন। 3 বারে দেখবেন যে 72 ঘন্টা, আপনি যদি আমি যেভাবে বলতেছি এইভাবে কাজ করেন, 72 ঘন্টা লাগবে না, আপনি 24 ঘন্টার মধ্যে আপনার কাজের রেজাল্ট পাবেন এবং টাকা পেমেন্ট করবেই। এখন চোখ কান খাড়া করেন, চমৎকার বিষয় আসছে। সবার মনের কথা বলে দিচ্ছি। দেখেন, এখন মনে মনে বলবেন আপনি কি জ্যোতিষী, মনের কথা বলতেছেন কেমনে কি? এটা তো আমার মনের কথা, দেখেন তো। এই যে আমার মনের কথা, যদি টাকা মার যায়, প্রশ্ন করে কিনা, কোর্স ফি এত বেশি কেন? হ্যাঁ, তারপরে কোর্সের পর কি সার্টিফিকেট দিবে, ইনকাম কবে থেকে পাবো, যদি ইনকাম করতে না পারি আপনারা কি কাজ পাইয়ে দিবেন, ফিউচার আইটি নাকি ভুয়া, তুমি হয়ে যাবে এখানে কাজ নাকি লোক ঢোকানো। হ্যাঁ, লোক ঢোকানো কাজ, এটা তো গুহা। আসো, ঢোকো, আসো, ঢোকো। এটা তো রুম, আসো, ঢোকো। এটা গুহা, লোক ঢোকাবে। কিস্তিতে টাকা দেওয়া যাবে কিনা, আয় রে আল্লাহ, এনে কিস্তি চলে আইছে, বুঝতে পারছেন? অনেকেই বলে কিস্তি, কি আর বলবো। অ্যাডমিশন, তুমি কত টাকা ইনকাম করছো, কাজ শিখতে কতদিন লাগবে, আমি তো ইংরেজি ভালো জানি না, আমার তো কম্পিউটার নেই, মোবাইল দিয়ে কি করা যাবে, ইনকাম কি নিচ্ছি, আমি এখন না, পরে, পরে ভর্তি হতে চাচ্ছি, কতক্ষণ সময় দেওয়া লাগবে, আগে বন্ধুদের বলি, তারা রাজি হলে একসাথে শুরু করব, আমার এখন টাকা নাই, পকেট আমার ফাঁকা, পরিবার চায় না, আমি তো কম্পিউটার ভালো জানি না। আচ্ছা, এই জায়গায় যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি, এই প্রশ্নগুলোর সম্মুখীন কে কে হয়েছেন একটু হ্যান্ড রেজ করবেন। এই প্রশ্নগুলো করেছে এমন কারা কারা আছে যে আমি এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি? কেউ বের হবেন না। লাস্টে কিন্তু মিষ্টি আছে, মিষ্টি, তাবারুক, মাহফিল না, তাবারুক আছে, মিষ্টি খাবেন। ওকে। ওমা, দিদি সবাই, ও, আমি তো আপনাদের মনের কথা জেনে গেছি দেখতেছি। মাশাল্লাহ, মনের কথাও জানি, ভালো লাগলো। এই দেখেন, এখন বিষয়টা হচ্ছে দেখেন, ওকে ফাইন। তো অধিকাংশ ব্যক্তির দেহে এই সমস্যা, সবাই এই প্রশ্ন করে, মানে এই প্রশ্নগুলো করে, তো এই প্রশ্নগুলোর উত্তর দিব, প্রশ্নগুলোর উত্তর দিব। ওকে, প্রশ্নগুলোর উত্তর দিলে পারে কিন্তু, বললাম না কিছু দাবি দুবা করলাম না, প্রশ্নের উত্তর দিচ্ছি, নিবেন ঠিক মতো, ঠিক আছে? ওকে, দেখি কার কতটুকু মনোযোগ আছে। আমি অনেকের নাম ধরতে চাচ্ছি, অনেকের ঘাড় বেঁকা হয়ে গেছে একটু। সবাই একটুই করেন, প্রশ্নগুলোর উত্তর দেবো যেহেতু, সবাই একটু হাত এরকম করেন তো, উচ্চা করেন, হাত উচ্চা করেন, সবাই হাত উচ্চা করেন। হ্যাঁ, নিজের চোয়ালে নিজের দুইটা থাপ্পড় দেন, নিজের চোয়ালে থাপ্পড় দেন। নিজে দিলে, আমি দিলে পারে তো লাগবো না, আপনি নিজেই থাপ্পড় দেন, দেন দেন দেন। কি বললেন? আমার যত সুন্দর চেহারা, আমি একটা থাপ্পড় দিলে যদি হাত বসে দেয়, আমার গালটা খুব নরম, যদি মারেন এত আস্তে মারলেও 5টা আঙ্গুল বসে যাবে। বাবারে বাবা, আমি যে চেহারার যত্ন নিই, একটা মানে একটা সেকেন্ড আমি আয়নার সামনে থেকে যাই না। মেয়েরা বলতেছে আইলানা, মার্জিয়া, ব্রুপেন, ট্রুপেন, উরুপেন, জুরুপেন যা আছে সবগুলো সব সময় মাখতেছি। আপনার কথাই আমি মুখে বাড়ি দিব? নেন নেন, এগুলো আপনাদের জন্য জায়েজ করেছে, এই জন্য আপনারাই তো নিবেন, এগুলো তো আর ছেলেরা নেবে না, বোঝেন নাই? নেন, সাজুগুজু করে সবসময় সুন্দর হয়ে থাকবেন, তবে পর্দায় থাকবেন, ঠিক আছে? ওকে।
তো যে কথা বলতেছিলাম, তে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অনেক বেশি সুচতুর হতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা সবাই হাত নাড়া দিয়েছি তো, একটু হাত নাড়া দেন, একটু নাড়াচাড়া করেন, ভালো লাগে কাজ করবে। অনেক অলসতা চলে আসছে, কতক্ষণ ধরে কথা বলতেছি, আর ভালো লাগতেছে না। অনেকে অডিও মোডে আছে, নাম ধরতে চাচ্ছি না কারা অডিও মোডে আছেন। আমি কিন্তু নাম ধরে ফেলবো হঠাৎ করে, দেখবেন যে নাম ধরে ফেলছি, এই রে কি বললো, আমার নাম ধরলো, আমি সিনিয়র হয়ে গেছি, আমার নাম ধরতেছে কেন? তা সিনিয়র জুনিয়র নাই, এখানে সবাই স্টুডেন্ট নাকি? ওকে, ঠিক আছে। আমি আবার কিন্তু সবাইকেই বলি নাই। ওকে, তো চলেন আমরা আবার চলে যাই আলোচনা। তো বিষয়টা হচ্ছে, এই দিকে অনেক ধরনের প্রশ্ন করতেছে, কেউ বের হওয়া যাবে না কিন্তু, কেউ বের হওয়া যাবে না। বের হলে মনে করব আলোচনা শেষ করে দেব। আর যদি লাস্টে যে দই খাইতে চান, হ্যাঁ, তাহলে পরে থাকেন। ওকে, চলেন আমরা আবার একটু শিখি। শিখার কোনো শেষ নাই। যদি টাকা মার যায়, যদি টাকা মার যায়, টাকা না দিতে বলে কি, যদি টাকা মার যায়, আসলে টাকা মার যায় এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে না, এইসব প্রশ্নই করবে না। এই যে এতগুলো প্রশ্ন, একটা প্রশ্নও করবে না। এই জাদুটা আমি শেখাচ্ছি একটু পরে। তার আগে এই জাদু শেখানোর আগে এই বিষয়গুলো আমি একটু ধারণা দেওয়ার জন্য সংক্ষেপে বলে যাচ্ছি। যদি টাকা মার যায়, ভাই, তোর কি আমার প্রতি এতটুকুই বিশ্বাস যে টাকা মার যাবে? যদি টাকা মার যাওয়ার কথা বলিস, তা আমার টাকা মার গেল না কেন? আমি তো এখনো লেগে আছি। তুই কি আমাকে চিনিস না? তুই আমার পরিচিত ভাই, আর তুই আমার সামনে এই কথা বলা মানে আমাকে অপমান করা। আমার টাকা তো আরো আগে মার যেত। ফিউচার আইটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এত বড় আইটি প্রতিষ্ঠান করেছে। আরে বেটা, তোর কি 10,000 টাকা মারার জন্য? তুই জানিস ফিউচারের একটা এসি 1.5 লাখ টাকা, ফিউচারের একটা চেয়ার 20,000 টাকা, আর তুই সেই জায়গায় 8,000 10,000 টাকা টাকা মাইনে চলে যাবে। বুঝতে পারছেন? উচিত জবাব দিয়ে দেবেন। কোর্স ফি এত বেশি কেন? ভাই কত বেশি? এই যে 10,000 টাকা, 10,000 টাকা কোর্স ফি একটু বেশি হলো? তুই প্রাইভেট পড়িস না? হ্যাঁ পড়ি। কোন ক্লাসে পড়িস? ক্লাস 10-এ। তো প্রাইভেট কোন ক্লাসে, প্রাইভেট কয়বার পড়িস? হ্যাঁ, সকালে আর দুপুরে। কয় টাকা করে নেয়? 1,000 করে। কয় টাকা যায় মাসে? 2,000 টাকা করে। মাসে 2,000 টাকা করে গেলে পারে 6 মাসে কয় হাজার টাকা যায়? 12,000 টাকা যায়। 6 মাসে 12,000 টাকা তুই দিয়ে দিয়ে তুই কি কোচিং করাতে পারবি, কোচিং সেন্টার খুলতে পারবি? বলবেন না তো। কি বলবে? না তো। আরে বেটা, তুই কোচিং সেন্টার খুলতে পারবি না, আমি তোরে গ্যারান্টি দিচ্ছি। 6 মাস কোর্স করার পরে তুই ফিউচারিটি সেন্টার খুলতে পারবি, তুই ফ্রিল্যান্সিং সেন্টার খুলতে পারবি। তুই ফ্রিল্যান্সিং সেন্টার খুলতে পারবি যদি 6 মাস আমার কথা মতো তুই যদি চলতে পারিস। তুই যদি খুলতে না পারিস, তা আমার থেকে বুঝে নিবি। আর তুই 6 মাসে এমন কিছু শিখতে পারবি যেটা দিয়ে তুই লক্ষ টাকা ইনকাম করার পর্যন্ত পৌঁছাতে পারিস। ফাইবারে কাজ করতে পারতে পারিস, আপওয়ার্কেও কাজ করতে পারবি। তুই এমন কিছু শিখতে পারবি যেটা তোর কলেজে স্কুলে লাগবে, ভার্সিটিতে লাগবে। এমন কিছু শিখবি 6 মাস ধরে, এবং কি সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে সরকারি একটা সার্টিফিকেট পাবে। আর তুই বলতেছিস যদি টাকা মার যায়, টাকা বেশি হয়ে গেছে, তো 1 লাখ টাকা নেওয়া দরকার। 1 লাখ টাকা নেওয়া দরকার, যে পরিমাণ সাপোর্ট সার্ভিস তোদের দেবে। আর তোরা বলিস টাকা বেশি নেবে? এটা কোনো কথা? তুমি 10,000 টাকা দিয়ে তুমি কি করতে পারবা? মাসে 2,000 টাকা করে করে তুমি কোচিং করতে পারবা। তুমি গার্লফ্রেন্ডের বার্থডেতে 2,000 টাকা কেক কিনে তারে খাওয়াই দিতে পারবা। আর তুমি ফ্রিল্যান্সিং শিখতে আসছো যেখান থেকে কেরিয়ার করবা, নিজেকে তৈরি করবা, নিজেকে প্রতিষ্ঠিত করবা। এই জায়গায় তোমার 10,000 টাকা বেশি হয়েছে, তোমার শেখার দরকার নাই? ও আগাবে। আপনি মনে করেন না এই কথা বললে পারে ও পলাবে? ও আগাবে। যখন ঠেলে দেবেন তখন ও আগা আসবে। কিন্তু আপনি যখন আপনি ওর কাছে যাবেন তখন ও আরো দূরে সরবে। যখন আপনি দূরে সরবেন ও কাছে আসবে। ঠিক আছে? কোর্সের পর কি সার্টিফিকেট দেবো? অবশ্যই দেবে। ইনকাম কবে থেকে শুরু হবে? বা ইনকাম কবে থেকে শুরু হবে না হবে এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি ভালো করে স্কিল অর্জন করতে পারেন, যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, যদি সঠিক টাইমে ক্লাস করতে পারেন, হোমওয়ার্ক করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তো আপনি খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। ইনকাম টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আপনি 2 মাস পরেও করতে পারবেন, 3 মাস পরেও করতে পারবেন, 4 মাস পরেও করতে পারবেন, 5 মাস পরেও করতে পারবেন, আবার নাও পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু পরিশ্রম করতেছেন, আপনার চাওয়াটা কতটুকু নিখুঁত। তাহলেই পাওয়াটা সুনিশ্চিত হবে। যদি ইনকাম করতে না পারি, আরে ভাই তুই ইনকাম করতে পারবি না, তোর প্রতি নিজের প্রতি তো তোর বিশ্বাস নেই, তুই তো ইনকাম করতে পারবি না। নিজের প্রতি বিশ্বাস নেই তোমার, তুমি কাপুরুষ। তোমার নিজের প্রতি বিশ্বাস নেই, তুমি ইনকাম করতে পারবা? আরে বেটা, জন দিলে কামলা দিলে পারেও তো 400 500 টাকা ইনকাম করে দেয়। আর প্রফেশনাল অনলাইন থেকে কাজ করবি তো তোর লাখ টাকা ইনকাম হবে। এটা নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। ইনকাম হবে না মানে 100% ইনকাম হবে যদি তুমি তোমার জায়গা থেকে, আমি যে 3টা বিষয় বলতেছি, ভালো করে ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এই 3টা বিষয় যদি তুমি ঠিক রাখো, তোমার ইনকাম সুনিশ্চিত। আপনারা কি কাজ পাইয়ে দিবেন? আপনারা কি কাজ পাইয়ে দিবেন? এখানে কি বলবেন? বলবেন ভাইয়া আমরা কাজ পাইয়ে দিব না, বরং আপনার কাজ আপনাকে খুঁজে নিতে হবে।
তখন একটা উদাহরণ দেন, কথার কথা মনে করে। আপনি আমার স্টুডেন্ট, আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে একটা মাছ দিয়েছি, আপনি একদিন মাছ দিয়ে ভাত খাইতে দিছি, 2 দিন মাছ দিয়ে ভাত খাইতে দিছি। তা 2 দিন মাছ দিয়ে ভাত খাইলেন, 3 দিনও মাছ দিয়ে ভাত খাইতে দিছি, 4 দিনের মাথায় কিন্তু আমি মাছ দিব না, কারণ আমার আপনার মতো আরো স্টুডেন্ট আছে। তা আমি মাছ না দিয়ে যদি আপনাকে একটা মাছ ধরা বড়শি দিই, কোনটা ভালো? বলবে মাছ ধরা বড়শি। কেন ভালো? কারণ বড়শি যদি দিই, আপনি যে কোনো জায়গা থেকে মাছ ধরে খাইতে পারবেন। আর মাছ দিলে 2 দিন 3 দিন দেবো। তো কোনটা নেবেন? বলবে বসি নেবো। ভাই সেম ভাবে আপনাকে যোগ্যতা অর্জন করিয়ে দেবো, কোথায় কাজ পাবেন, কিভাবে কাজ পাবেন, কিভাবে বায়ারকে হ্যান্ডেলিং করবেন, এই বিষয়গুলো শিখিয়ে দেবো। আপনি অটো সিস্টেমে কাজ পাবেন, আপনি 100% কাজ পাবেন। আপনাকে যেভাবে যোগ্য করে তুলবো, আপনি যদি সেভাবে যোগ্য করে উঠতে পারেন, আপনি 100% কাজ পাবেনই। ঠিক আছে? আপনি এইভাবে করে তাকে বলেন। ওকে। তারপরে এই প্রশ্নের উত্তর তো পেয়েছেন, ফিউচার আইটি নাকি ভুয়া। ফিউচার আইটি ভুয়া, কিন্তু ইডু ফিউচার ভুয়া না। ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, ফিউচার আইটি নাকি ভুয়া, আমি এমনি মজা করে বললাম কথাটা, ফিউচার আইটি নাকি ভুয়া। ভাই ফিউচার আইটি যদি ভুয়া হতো তাহলে আমি নিজেও ভুয়া, এবং আমি তোমার সাথে কথা বলতাম না, আমি তোমার মানুষই হতাম না। আমি কথা বলতেছি, আমার কথা শুনে কি ভুয়া মনে হচ্ছে? না না না, আমি তো ফিউচারিটির মধ্যে বসে থেকে কথা বলতেছি। তো ফিউচারিটি ভুয়া হলে এটা ফিউচারিটির মধ্যে আমি কেমনে বসতাম? এটা কোনো জায়গায় তো থাকতো না, এটা কোনো প্রতিষ্ঠান থাকতো না, এটা কোনো ইনস্ট্রাক্টর থাকতো না, এটা কোনো পেজ থাকতো না, এটা কোনো ওয়েবসাইট থাকতো না, এটা সবই আছে। তো ভুয়া কি করে হয়? এখানে কাজ নাকি লোক ঢুকানো? ভাই অবশ্যই লোক ঢুকানো, এখানে কাজ তো অবশ্যই লোক ঢুকানো। আপনি এই কথার উত্তরে আপনাকে বলা যাবে না, না না কে বলছে লোক ঢুকানো, সি সি সি, না 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 লোক ঢুকানো না, এটা বলা যাবে না। যখনই বলবে এখানে নাকি কাজ লোক ঢুকানো, আপনি বলবেন অবশ্যই লোক ঢুকানো কাজ। কেন লোক ঢুকানো কাজ? এই জন্য লোক ঢুকানো কাজ, কারণ এটা আইটি প্রতিষ্ঠান, কারণ এটা একটা প্রতিষ্ঠান, কারণ এটা একটা কলেজের মতো। কলেজে, স্কুলে, ভার্সিটিতে, সেখানে যদি লোক ঢুকায়, সেখানে যদি মানুষ নেয়, সেখানে যদি স্টুডেন্ট নেয়, এটাও একটা আইটি প্রতিষ্ঠান, এটাও একটা শিক্ষা সেন্টার। তাহলে এই শিক্ষা সেন্টারে মানুষের প্রয়োজন হবে, তো এইখানে লোক তো ঢুকবেই, এটাই তো স্বাভাবিক। এখন যদি তুমি বলো লোক ঢুকানো কাজ, তুমি ঢুকো নাই, আমি ঢুকি নাই, তা আমিও তো ঢুকছি, তাহলে এটা লোক ঢুকানো কাজ, এটা তো স্বাভাবিক। এখানে লোক ঢুকবে, তোমাকে লোক ঢুকাতে হবে না, তোমাকে লোক ঢুকানো লাগবে না। যার ঢুকা সে নিজেই ঢুকবে, তোমাকে এটা নিয়ে প্রেশার হতে হবে না, তোমাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। তুমি নিজেরটা নিজে করো, কারণ এখানে তো লোক ঢুকবেই, কারণ এটা আইটি প্রতিষ্ঠান, এটা শিক্ষা সেন্টার। শিক্ষা সেন্টারে যদি লোক না আসে, তাহলে শিক্ষা সেন্টার শিক্ষা সেন্টার থাকে না। সেখানে শিখতে তো মানুষ আসবেই, কারণ যেখানে ভালো সেখানে মানুষ ভেড়ে, আর যেটা ভালো না সেখানে মানুষ ভেড়ে না। তো এইখানে শিক্ষা সেন্টার, এখানে মানুষ আসবে না তো কোথায় আসবে? তুমি আসো নাই, তুমি যেভাবে আসছো এভাবে অনেক মানুষ আছে। এখন তুমি যদি বলো লোক ঢুকানো কাজ, আরে লোক ঢুকবেই তো। ঢোকে কোথায়? যেটা ভালো সেখানে ঢোকে, তো মানুষ ঢুকবে না? আপনি এভাবে করে বলেন, তখনও বলবে আসলেও তো ঠিকই তো, লোক তো ঢুকতেই হবে। আসলে লোক ঢুকানো এটা কোনো গহা না যে এখানে লোক ঢুকবে এই করবে। এটা আইটি প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি আসবে, অ্যাডমিশন করবে। এখন তুমি আমার কাছে আইছো, তোমার সুযোগ না করে দিলে তোমার মা বাপ, তুমি তো বলবা আরে অমুকের ছেলে গেছে বড় লোক হয়েছে, আমার ছেলের একটু সুযোগ করে দিতে বললাম, কোনো সুযোগই করে দিল না। কত বড় ব্যক্তি হয়ে গেছে। মেয়েরা তো আরো বেশি সুর মিলাইয়া বলতে পারে, আমি তো পারি না। তো এইভাবে করে যখন বলবে, তখন তুমি এইভাবে করে বলবা যে তোমার মায়ে তো আমাকে খুঁটা দিয়ে বলবে, তোমার বাবাই তো খুঁটা দিয়ে বলবে, আমাকে ছেলে ঢাকা থেকে ভালো করে একটা ভালো প্রতিষ্ঠানের সাথে আছে, আর আমাকে সুযোগ করে দিল না, আমার ছেলেটাকে সুযোগ করে দিল না, হিংসা করে। আমি তোমার করে দিচ্ছি, এটাকে আমার আমার দোষে গেছে না? আপনি এভাবে করে বলবেন। ঠিক আছে? ওকে। চলেন, কেউ বের হবেন না, অনেকেই বের হচ্ছে। সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন কারা বের হচ্ছে। ওকে। তারপরে দেখেন, এখানে কাজ নাকি লোক ঢুকানো গেল, কিস্তিতে টাকা দেওয়া যাবে? এটা কোনো কিস্তি না, যেখানে কিস্তিতে টাকা দেওয়া যাবে না, কিস্তির কোনো টাকার সিস্টেম নেই। তুমি কত ইনকাম করছো, আমি কত টাকা ইনকাম করছি, এটা শুনে তোমার কি হবে? কারণ আমার ইনকাম তো পার্সোনাল, এটা ঘরের বউকেও বলে না, তো আমি তোমাকে কেন বলতে যাব? ঘরের বউকে যে ইনকামের কথা বলে না, সেই কথা কি আমি তোমাকে বলতে পারি? এটা পার্সোনাল বিষয়। এটা কেউ জিজ্ঞাসা করেন, এটা বোকার বোকার সঙ্গে বাস করে, এগুলো কেউ জিজ্ঞাসা করবেন না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এত কিছু বলা লাগবে না, আজহার হিসেবে একটা ওয়াজ আছে, পোস্ট করে দেবেন ওকে মেনশন করে, দেখবেন যে ও জীবনে লজ্জাতে আপনাকে জিজ্ঞাসা করবে না। আজহার হিসেবে বলছে কখনো কারোর গ্যালারি চেক করবা না, কখনো কারোর ইনকাম নিয়ে জিজ্ঞাসা করবা না, কে কত টাকা ইনকাম করে, কে কি করে, এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করবা না, পার্সোনাল বিষয়। এইভাবে একটা ওয়াজ ছেড়ে দিবেন, তাদেরকে একটু কি করে কাস্টম কাস্টম করে ছেড়ে দেবেন, দেখবেন যে ও আর কখনো আপনাকে প্রশ্ন করবে না। কাজ শিখতে কতদিন লাগবে? মাত্র 6 মাস লাগবে। 6 মাসের মধ্যে আপনি কাজ শিখতে পারবেন। আমি তো ইংরেজি ভালো জানি না, আরে ভাই তুই জানিস না বলেই তো শিখবি, জানলে তো শিখতে হতো না। তুই জানিস না বলেই শিখবি, বুঝতে পারছিস? এভাবে করে আপনি বলবেন। আমার তো কম্পিউটার নেই, মোবাইল দিয়ে কাজ করা যাবে কি না? অবশ্যই মোবাইল দিয়ে কাজ করা যাবে, কম্পিউটার নাই বলেই তো তুমি ডিজিটাল মার্কেটিং করবা, স্মার্টফোন দিয়ে করতে পারবা। ওকে। ইনকাম কি নিশ্চিত? ইনকাম কি নিশ্চিত? ইনকাম নিশ্চিত কি নিশ্চিত না, এটা টোটালি ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি যতটুকু পরিশ্রম করবা,
করবা, এবং তুমি যদি নিশ্চিত দিতে পারো ভালো করে ক্লাস করবা, হোমওয়ার্ক করবা, তিনটা শর্ত দেবেন: ভালো করে ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই তিনটা শর্ত যদি তুমি নিশ্চিত দিতে পারো, এই তিনটা করবো, আমিও নিশ্চিত দিচ্ছি তোমার ইনকাম সুনিশ্চিত। আমি এখন না, পরে ভর্তি হতে চাচ্ছি। এখন করতে এটার প্রশ্নের উত্তর এভাবে দিতে পারেন: ভাইয়া এখন ভর্তি হলে আপনি একটা স্কলারশিপের সুযোগ পাবেন, পরবর্তীতে ভর্তি হলে কোনো ধরনের স্কলারশিপ থাকবে না, এই জন্য আপনি পাবেন না। এখন কি আপনি চাচ্ছেন স্কলারশিপটা হারাবেন? আপনি তারা বলে কতক্ষণ সময় দেওয়া লাগবে? ভাই বেশি সময় দেওয়া লাগবে না, অতটুকু সময় দিবা যতটুকু টাইম তুমি ফ্রি ফায়ারের পিছনে কাটাচ্ছ, অতটুকু টাইম দাও যতটুকু টাইম তুমি গার্লফ্রেন্ডের পিছনে কাটাচ্ছ, অতটুকু টাইম দাও তুমি যতটুকু টাইম নাকি তুমি তুমি রিলস ভিডিওর মাধ্যমে কাটাচ্ছ, অতটুকু টাইম। জাস্ট সপ্তাহে তুমি 3 দিন থেকে 4 দিন টাইম দিবা, 2 থেকে 3 ঘন্টা, তাহলে তুমি এখান থেকে ভালো করতে পারবা। কতক্ষণ সময় দেওয়া লাগবে এটার উত্তর এমন। আগে বন্ধুদের বলি, তারা রাজি হলে তা একসাথে আমরা শুরু করবো। আরে বন্ধুদের বলবা, বন্ধুরা কি তোমার বন্ধুদের যে বলে শুরু করতে চাচ্ছ, বন্ধুরা যদি শুরু না করে তুমি কি থেমে থাকবা বন্ধুদের জন্য? বলবে যে না, তা তো না, বন্ধুদের জন্য তো আমি থেমে থাকতে পারি না। তাহলে বন্ধুরা তো শুরু করতে নাও পারে। বন্ধুর সাথে তোমার সাথে কি? বন্ধু কি তোমার কেরিয়ার করে দিয়ে যাবে? বলবে না। বন্ধুরা কি তুমি না খেলে খাওয়াই দিয়ে যাবে? না। বন্ধুরা কি তোমার বাপ মাকে চালাবে? না। বন্ধুরা কি তোমার তুমি আজকে না খেয়ে থাকলে এসে খাওয়াই দিবে? না। তাহলে কিছুই করবে না, তাই বন্ধুর জন্য তুমি থেমে থাকবা কেন? লাইফ কি তোমার বন্ধুর কাছে তোমার জন্য আটকানো রয়েছে? তুমি তোমারটা শুরু করো, বন্ধুটা অটো সিস্টেমে বন্ধু শুরু করবে। আমার এখন টাকা নাই ভাই, টাকা নাই বলে তো শুরু করবেন, টাকা থাকলে তো শুরু করতে হতো না। কি বলেন? এই বেটা, তোর তো টাকা নাই বলে শুরু করবি, টাকা থাকলে তো শুরু করতে হতো। টাকাই নেই তুই শুরু, তোর টাকা নাই বলে তো তুই বড় লোক হওয়ার জন্য এই ফ্রিল্যান্সিংটা করবি কষ্ট করে। আর টাকা থাকলে, টাকা আছে আমি আর কি ফ্রিল্যান্সিং, যার টাকা আছে তার জন্য ফ্রিল্যান্সিং নয়, ফ্রিল্যান্সিং তার জন্য যার টাকা নাই। পরিবার চাই না, পরিবার তো কত কিছু চাই না, তুমি দেয়া যে মানে আমি একটু বাংলা ভাষায় বলতেছি, আপনারা মন খারাপ করেন না, বুঝতে পারছেন? কারারে আছে সবাই, মন খারাপ করেন না। তোমার মা বাবা তো কত কিছুই চায় না, তুমি যে রিলেশন করতেছো, 3টা 4টা 5টা আইডি খুলছো, তোমার বাপ মা কি চাই তুমি রিলেশন করো? তুমি যে 14ই ফেব্রুয়ারিতে গোলাপ দিতে যাচ্ছ, তোমার মা বাপ কি চাই? চায় না। আচ্ছা, তুমি যে সিগারেট খাচ্ছ, এটা কি তোমার বাপ মা চাই? চায় না। তুই খাও কে? আসলে কি বলবো, আসলে কি বলবো, এটা চাই না, ঠিক এটা করতেছো, কিন্তু তুমি তোমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করবা, এখানে তোমার বাবা মা চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ তুমি আকাম্মা ছেলে, তোমার প্রতি তোমার বাপ মার ভরসা হচ্ছে না, যে মনে করতেছে তুমি এই টাকাটা নিয়ে আসলে উল্টা পাল্টা করবা, এই জন্য তোমার বাপ মা চাচ্ছে না। কিন্তু তুমি যদি প্রকৃত সন্তান হয়ে থাকো, তুমি যদি রিয়েল সন্তান হয়ে থাকো, পবিত্র হয়ে থাকো, ফ্রেশ হয়ে থাকো, বাপ মার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হয়ে থাকো, তোমার বাপ মা তোমার পিছনে টাকা খরচ করতে বাধ্য, তোমাকে সুযোগ করে দিতে বাধ্য। তুমি সমস্ত ভন্ডামো ছেড়ে দাও, দেখো অটো সিস্টেমে তোমার বাবা মা তোমাকে কি করবে? সুযোগ করে দেবো, সুযোগ করে দেবে। তুমি উল্টাপাল্টা করা ছেড়ে দাও, তোমার বাবা মা এমনি সুযোগ করে দিবে, তোমার বাবা মা এমনি সুযোগ করে দিবে। ঠিক আছে? এইভাবে করে আপনার বাবা মাকে আপ এইভাবে করে আপনি তাকে কি করতে হবে? বলতে হবে। ওকে, তারপরে দেখেন কি বলতেছে। তারপরে হচ্ছে, আমি তো কম্পিউটার ভালো জানি না। ভাইয়া কম্পিউটার ভালো জানেন না, আপনি কম্পিউটার জানেন না বলেই তো শুরু করবেন? আপনি তো এখান থেকে কম্পিউটার চালানো শিখে যাবেন, ক্লাস করতে করতে আপনি অটো সিস্টেমে শিখে যাবেন। এখানে শেখানো হয়, আপনি ওটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনি এখান থেকে শিখতে পারবেন। ঠিক আছে? ওকে, এই প্রশ্নগুলোর উত্তর আমি অলরেডি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। যেভাবে দিয়েছি এভাবে যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আশা করি আপনার রেজাল্ট ভালো আসবে ইনশাল্লাহ। ট্রাফিক কেয়ারের ক্লোজিং পয়েন্ট, ওয়েট, নো লস, স্বাধীন ও সম্মানজনক কাজ, লাইফ টাইম সাপোর্ট, স্কলারশিপ অফার, ডিসকাউন্ট অফার, নিশ্চিত কেরিয়ার, 5 বছরের ক্যালকুলেশন। দেখেন, এখানে অনেকগুলো বিষয় বলে দিয়েছে। ট্রাফিক কেয়ারের ক্লোজিং পয়েন্ট, আপনি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে পারেন তার সাথে। কোনো লস নাই, স্বাধীন ও সম্মানজনক কাজ, আপনি বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে বেড়াতে পারবেন, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, এটা বলতে পারেন। তারপরে লাইফ টাইম সাপোর্ট পাবেন, লাইফ টাইম, আমি আমি বেঁচে থাকাকালীন, আমি আসাদবিন বেঁচে থাকতে তুই অ্যাডমিশন নিলে, আমি বেঁচে থাকাকালীন তুই সাপোর্ট সার্ভিস পাবি। স্কলারশিপ অফার, এই মুহূর্তে স্কলারশিপ আছে, পরবর্তীতে কোনো স্কলারশিপ নাই, এখন শিখলে তুমি অল্প টাকায় করতে পারবা, পরে করতে গেলে 25,000 টাকা লাগবে। ডিসকাউন্ট অফার, এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। নিশ্চিত ক্যারিয়ার, এখান থেকে যদি তুমি অ্যাডমিশন কনফার্ম করতে পারো, আমার কথাগুলো শুনতে পারো, আমি যা বলি সেটা যদি শুনতে পারো, তোমার ক্যারিয়ার গড়বে, তুমি নিজে প্রতিষ্ঠিত হতে পারবা পারবা পারবা।
এইভাবে করে গ্যারান্টি দিতে হবে। 5 বছরের ক্যালকুলেশন, তুমি 5 বছরে কেমনে কি করছো না করছো এই বিষয়ে একটা হিসাব দিতে হবে। তুমি দেখো কিভাবে হিসাব দেবা, এই বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করতেছি। আপনারা একটু মনোযোগ দেন, আমি এগুলো সংক্ষেপে চলে যাচ্ছি। বাইরে যে আরেকটু মানে আমাদের পার্ট 2 আছে, ঠিক আছে? পার্ট 2টা খুবই ছোট, বিরক্ত হওয়ার কোনো কিছু নেই। আমাদের শেখার জন্য আসছি যেহেতু, আজকে শিখতে হবে, ঠিক আছে? আর মনে হয় 30 মিনিট অথবা 20 মিনিটের মধ্যে আমি ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। লক্ষণীয় লক্ষণীয় কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সেরা ড্রেস ও ভালো গেট আপ, যথাসময়ে উপস্থিতি, হাসি মুখে আত্মবিশ্বাসের সাথে কথা বলা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, রাগ করা যাবে না, তর্কে যাওয়া যাবে না, মনোভাব থাকতে হবে যে আপনি কিছু নিচ্ছেন না, তাকে সুযোগ দিচ্ছেন। পরবর্তী সাক্ষাতের সময় নির্ধারণ করা, আপনি কি পরবর্তী কখন সাক্ষাৎ করবেন এই বিষয়টাও আপনাকে নির্ধারণ করতে হবে। মনে রাখতে হবে, যত বেশি ট্রাফিক কেয়ার তত বেশি সেল, যত বেশি সেল তত বড় টিম, যত বড় টিম তত বেশি ইনকাম। সুতরাং আমরা বেশি বেশি ট্রাফিক কেয়ার করবই। বুঝতে পেরেছেন? যত বেশি ট্রাফিক কেয়ার তত বেশি সেল, যত বেশি সেল তত বেশি, তত বড় টিম, যত বড় টিম তত বড় ইনকাম। সুতরাং আমরা বেশি বেশি ট্রাফিক কেয়ার করব ইনশা আল্লাহ। এখন চলে এসেছি পার্ট 2-তে। তো পার্ট 2-তে আসার আগে চলেন আমরা আর একটু গল্প করে আসি। পার্ট 2-তে আসছি, পার্ট 2-তে কিন্তু খুবই চমৎকার চমৎকার বিষয় রয়েছে। বুঝতে পেরেছেন? সলভ ট্রাফিক প্রবলেম। আমরা ট্রাফিকের প্রবলেম কিভাবে সলভ করব এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। খুবই চমৎকার আলোচনা রয়েছে। ট্রাফিক প্রবলেম বলতে যা বোঝায়, আসলে ট্রাফিক প্রবলেম বলতে কি বোঝায়, এটা খুবই ছোট আলোচনা, 20 মিনিটে শেষ হয়ে যাবে। আমাদের ট্রাফিকরা যখন সিদ্ধান্ত নেয় ফ্রিল্যান্সিং করবে, তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়াকেই ট্রাফিক প্রবলেম বলে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় না, যে সমস্যাগুলো আছে, আমি অলরেডি অনেকগুলো সমস্যা বললাম, এই সমস্যাগুলোকে ট্রাফিক প্রবলেম বলে। ট্রাফিকের মধ্যে কেন বিভিন্ন সমস্যা তৈরি হয়? নিজের মধ্যে আত্মবিশ্বাস না থাকায়, ফ্রিল্যান্সিং বিষয়ক সুস্পষ্ট ধারণা না থাকায়, বিভিন্ন মানুষের কাছে পরামর্শ চাওয়া, ভিন্ন ভিন্ন মতামত, ঠিক আছে শোনাই। দেখেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে না, আসলে ট্রাফিকের মধ্যে আত্মবিশ্বাস নাই। এই আত্মবিশ্বাসটা তৈরি করে দিতে হবে আপনাকে। এই যে ট্রাফিকের আত্মবিশ্বাস নাই, এই আত্মবিশ্বাস আপনাকে তৈরি করতে হবে। বিভিন্ন মানুষের কাছে যাওয়ার সুযোগই দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? বিভিন্ন মানুষের কাছে কি করা যাবে না, যাওয়ার কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না, যাতে মানুষের কাছে না যাইতে পারে। মানুষের কাছে কেন যাবে? আপনার সাথে কমিউনিকেশনের মধ্যে রাখবেন, দেখবেন অন্য কারোর কাছে যাওয়ার কোনো চান্স বা সুযোগ পাবে না। চলেন আমরা আরেকটু জানি। তাহলে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জিনিস জানতে চাই, যার কারণে তার মাইন্ডসেটটা সমস্যা হয়, তিনি সমস্যা করেন। বিভিন্ন মানুষের কাছে ফ্রিল্যান্সিং বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাকে দিতে হবে। ফ্রিল্যান্সিং কি কেন করবে, করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এই বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরবেন চলেন আমি একটু শিখাই। আপনি নিজে ট্রাফিকে কিছু প্রশ্ন ছুড়ে দিন। এই দেখেন, এখন চলে এসেছে জাদু। এখন এই জাদু শিখলেই আমরা হয়ে যাব অনেক বড় সেলসম্যান। এই জাদুটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? দেখেন, আমি এক এক করে প্রশ্ন দেখেন একবারে দিচ্ছি, আপনার প্রয়োজনে স্ক্রিনশট মেরে নেন। দেখেন, আপনার স্বপ্ন কি? আপনি এমন 3টি ব্যক্তির নাম বলুন যাদের জন্য আপনি সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। আপনি কোন ক্লাসে পড়ালেখা করেন? আপনার কাছে চাকরির কোনো গ্যারান্টি আছে কিনা? 5 বছর পর 20,000 টাকা চাকরি পাবেন, এটার কোনো গ্যারান্টি আছে কিনা? বাংলাদেশে বেকার সংখ্যা বেশি নাকি কম? বাংলাদেশে বেকার সংখ্যা বেশি থাকার কারণটা কি? তারপরে টাকার মূল্য বেশি না সার্টিফিকেটের মূল্য বেশি? আপনি 20 বছর পড়ালেখা করার পরে আপনার স্থান কোন দেশে হবে? আপনি কি নিয়মিত ফেসবুক, টিকটক, রিলস ভিডিও দেখেন? প্রশ্নগুলো আপনি প্রয়োজনে স্ক্রিনশট রাখতে পারেন। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো আপনার ট্রাফিককে ছুঁড়ে মারতে হবে। যখন এই প্রশ্নগুলো ছুঁড়ে মারবেন, খুদার কসম, এই প্রশ্নগুলো ছুঁড়ে মারার পরে ওই ট্রাফিক আপনাকে প্রশ্ন করার কোনো চান্স, প্রশ্ন করার কোনো সুযোগই পাবে না। কিভাবে সুযোগ পাবে না? চলেন আমরা একটু আলোচনার মাধ্যমে শুনে আসি। সফল হতে 5টি গুণ থাকা আবশ্যক। নাম্বার 1, নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাস থাকতে হবে। ভাই, আমরা সফল হতে চাই কিন্তু আমাদের প্রতি আত্মবিশ্বাস নাই। নাম্বার 2, জেদ থাকতে হবে। নাম্বার 3, ধৈর্য থাকতে হবে। নাম্বার 4, কঠোর পরিশ্রমী হতে হবে। নাম্বার 5, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান সফল হতে চাই, হে আল্লাহ তাআলা আমি সফল হতে চাই। আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, জেদ আছে, ধৈর্য আছে, কঠোর পরিশ্রম আছে, আল্লাহর কাছে দোয়া নেই, আপনি সফল হতে পারবেন না। আবার আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, জেদ আছে, জেদ, ধৈর্য, কঠোর পরিশ্রম, এই 4টা বিষয় আছে, বাট প্রার্থনা নেই, আপনি কি করতে পারবেন না, সফল হতে পারবেন না। তার মানে 5 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে পারতে হবে। বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। তারপরের বিষয়টা হচ্ছে আপনার স্বপ্ন কি? ওই 1 নম্বর প্রশ্ন করেছিলেন, আপনার স্বপ্ন কি? এই প্রশ্নের উত্তরে দেখবেন যে ও 1 নম্বর উত্তর দিতে পারে, আমি হচ্ছে হজ করব যদি হুজুর মানুষ হয়।
হ্যাঁ। 2 নম্বর, যদি বলে হুজুর বা ইসলামী মুসলিম হয় তাহলে হজ করার কথা বলতে পারে। বললাম আমার একটা সুন্দর বাড়ি আর গাড়ির দরকার এবং সুন্দর ফ্যামিলির দরকার, আমি যাদের সাথে হ্যাপি, সুন্দর হয়ে বাঁচতে চাই, আমি তাদের সাথে সুন্দর হয়ে বসতে চাই। আপনি চলেন, এখন আমরা আরেকটু শিখে আসি। যখন এই কথা বলবে তখন আসলে আপনি কি করবেন? আমরা আছি আছি, আমরা আছি কি, যদি থাকে একটা করে লাভ রেখ দিই, আমরা আছি তো, মনোযোগ সহকারে। আমাদের অনেকে ঘাড় পেতে হচ্ছে, স্যার কি শুরু করলেন, বলতেই আছেন বলতেই আছেন, একটু থামেন, কথার মাঝে বাতাস ঢুকতে দেন। বলতেই আছেন বলতেই আছেন বলতেই আছেন, কেমনে বলতেছেন কেমনে বলতেছেন, একটু পানি টানি খান, আগে পানি খান, আমাদের পানি খাওয়ার বিরতি দেন। ভাই কথা বলতেছি আমি, পানি খাবেন আপনারা, এটা কিন্তু মানায় না। আমি কথা বলতেছি, আমি নিজেই পানি খাচ্ছি না, আপনি পানি খাবেন? তারপরেও যদি কারোর কোনো ছুটির প্রয়োজন হয় তাহলে আপনি 1 মিনিটের জন্য রেস্ট করতে পারেন। ওকে, পার্ট 2-তে চলে এসেছি। এই তো পার্ট 2টা খুবই ছোট, কিন্তু আলোচনাটা একটু লং। তবে 20 মিনিটের মধ্যে ক্লোজ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আপনারা প্লিজ বিরক্ত হবেন না, কারণ আমি বিরক্ত হবেন এই ধরনের কোনো আলোচনা করছি না। আর এখানে বিরক্ত হবেন তারাই যারা নাকি আমার আলোচনাগুলো মন দিয়ে শুনতেছেন না, যাদের যাদেরকে চারপাশের ব্যক্তিরা ডিস্টার্ব করতেছে, তারাই হলো বিরক্ত হবেন। এই জন্য চারিপাশে কোনো ব্যক্তিদের রাখেন না, আলোচনাগুলো শোনেন। এখন যে আলোচনা, আমি পার্ট 1 যে আলোচনা করেছি এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ আলোচনা এখন করতেছি, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ আলোচনা। তো ওই ব্যক্তিকে যখন বলবেন আপনার স্বপ্ন কি, ও বলবে আমার বাড়ি করার দরকার, গাড়ি করার দরকার, নারী করার দরকার, ইত্যাদি ইত্যাদি করার দরকার। ওকে ফাইন, তো তুমি এই জিনিসগুলো করতে গেলে তোমার কি প্রয়োজন হবে? বলবে যে আমার এই জিনিসগুলো করতে গেলে তো আমার টাকা প্রয়োজন হবে। তোমার কি টাকা আছে? বলবে যে না, টাকা না থাকলে তুমি এই জিনিসগুলো কেমনে করবা? তাহলে তোমার কি টাকা ইনকাম করার দরকার না? হ্যাঁ, অবশ্যই টাকা ইনকাম করার দরকার। ওকে, ওয়েট, দেখেন এখানে কি রয়েছে, দেখতে পাচ্ছেন? 5 বছর পর 20,000 টাকার চাকরি পাবেন, এটার কোনো গ্যারান্টি আছে কি? দেখেন, মানুষটা দেখতে রোগা শুটকো চিকুন, হ্যাঁ, চাকরি চাই, কি করতেছে? আসলে এই কোয়ালিটির ব্যক্তি চাকরির অভাবে এরকম রোগা শুটকো হয়ে গেছে, চাকরির অভাবে চাকরি পায় না। পড়ালেখা করছে, মাস্টার্স কমপ্লিট করেছে, বাট চাকরি নেই। 5 বছর পরে 20,000 টাকার চাকরি পাবেন, এই প্রশ্নটা কাকে করতে হবে? কাকে করতে হবে? এই প্রশ্নটা ওই টপিকে করতে হবে। ভাই, তুমি স্বপ্ন পূরণ করতে চাও, কোন ক্লাসে পড়ালেখা করো? ক্লাস 1-এ, 2-তে, 3-তে, 4-এ, 5-এ, না কিসে? বলবে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতেছো, খুবই ভালো বিষয়। তুমি কয় বছর পড়ালেখা করতেছো? দেখেন, 20 বছর পরে কিন্তু কোনো চাকরি, আপনি এমন 3টি ব্যক্তির নাম বলুন যাদের জন্য আপনি সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। এরকম করে আপনি তাকে জিজ্ঞাসা করেন এমন 3টি ব্যক্তির নাম, ও বলবে আমার মা বাবা। ও কি বলবে? আমার মা বাবা, ভাই বোন, এভাবে করে নাম বলবে। আসলে আপনি কি তাদের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত আছেন? ওকে, সমস্ত কিছু করতে, আচ্ছা, অনেক কিছু করা লাগবে না। আপনি জাস্ট কয়েকটা বিষয় করবেন। কি করবেন? আপনি শুধু 10,000 টাকা ম্যানেজ করবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনাকে সংগ্রাম করতে হবে না, তাদের জন্য লড়াই করতে হবে না, যুদ্ধ করতে হবে না, খালি 10,000 টাকা ম্যানেজ করবেন, অ্যাডমিশনটা কনফার্ম করবেন। তাদের জন্য যা করার আমি আপনার সুযোগ করে দিব, ব্যবস্থা করে দিব। আপনি তাদের কাছে এভাবে করে আলোচনা দিতে পারতে হবে। ওকে, তারপরের বিষয়টা হচ্ছে, দেখেন, আপনি কোন ক্লাসে পড়ালেখা করেন, আপনি তাকে প্রশ্ন করেন কোন ক্লাসে পড়ালেখা করেন। করতে 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 দেখেন বইয়ের উপরে মাথা দিয়ে ঘুমাই গেছে, বুঝতে পারছেন? মানে আমাদের পড়ালেখা অবস্থা। ওকে, তা আপনি তারা জিজ্ঞাসা করেন আপনি কোন ক্লাসে পড়ালেখা করেন। ও বলবে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা, আপনি ইন্টার ফার্স্ট ইয়ারে যে পড়ালেখা করতেছেন, 11 বছর পড়ালেখা করতেছেন, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করতেছেন, এই 11 বছর, আমাকে প্রশ্নের উত্তর দেন। এই 11 বছরে পড়ালেখা করে আপনি কত টাকা ইনকাম করে আপনার বাবা আমাকে দিয়েছেন, আমাকে একটু বলেন। ও কি একটা হাসি দেবে সুন্দর করে, মুখটা ঢেকে হাসিটা দিয়ে বলে, ভাই কি বলেন, লজ্জা দেন না, আমি তো জীবনেও, মানে কেমনে, আমি পড়ালেখা করতেছি বাপ মা থেকে টাকা নিয়ে, কেমনে টাকা দেবো, এখনো তো পড়ালেখা শেষ করি নাই। মুস্কি একটা হাসি, মানে কি ফেটকানি হাসি দেবে, দিয়ে তারপরে বলবে আমি এই, এই হাসেন না, বন্ধ করেন হাসি, লজ্জা করে না আপনার? আপনি হাসি দিচ্ছেন, 12 বছর পড়ালেখা করতেছেন, আপনার বাবা মা আপনার পিছনে কত টাকা খরচ করেছে বলেন? আমার বাবা মা 12 বছর পড়ালেখা খরচ করেছে মিনিমাম তো অনেক টাকায়, কত টাকা? এই 10 লাখ। 10 লাখ টাকা, লজ্জা করে না আপনার? 10 লাখ টাকা আপনার বাপ মা খরচ করেছে, আপনি এখন পর্যন্ত 1 টাকা ইনকাম করে দিতে পারেন নাই, আপনি ছেলে মানুষ হয়েছেন, লজ্জা করা উচিত আপনার, লজ্জা করা উচিত। তাফিককে বলেন না, আপনারও লজ্জা করা উচিত, কারণ আপনারাও এখন পর্যন্ত ইনকাম করতে পারেন নাই। আপনারা যে এখানে যারা আছেন আপনাদেরও লজ্জা করা উচিত, বুঝতে পারছেন?
আদনান হাসান, বড় ভাই, খুবই চিন্তা আছে, কি বলতেছে একটু শুনে নি চৌলে হাত দিয়ে, হ্যাঁ। আচ্ছা, তো আসলেও লজ্জা করা উচিত। 12 বছর পড়ালেখা করে 1 টাকা ইনকাম করতে পারেন নাই, 1 টাকা ইনকাম করতে পারেন নাই, তাই না সাজ্জাদ, সুজন? 1 টাকাও তো ইনকাম করতে পারেন নাই। এটা লজ্জাকর বিষয়, কেন ইনকাম করতে পারি নাই? এই প্রশ্নটা তাকে করেন। তুমি ইনকাম করতে পারো নাই, বাপ তোমার পিছনে 12 লাখ টাকা 10 লাখ টাকা ইনভেস্ট করেছে, তুমি 1 টাকাও ইনকাম করতে পারো নাই। এটা তোমার জন্য ব্যর্থতা, এটা তোমার জন্য ব্যর্থতা। তোমাকে সফল হওয়ার জন্য তোমাকে আর্নিং করতে হবে, ইনকাম করতে হবে, কারণ দুনিয়া তাকে চেনে যার পকেট ভরা টাকা থাকে। তাকেই দুনিয়া চেনে, তাকেই দুনিয়া ভালোবাসে, তাছাড়া কাউকে ভালোবাসে না। যে ফহির তাকে ভালোবাসে না, সবাইকে ফহির নি। বুঝতে পেরেছেন? তো টাকা ইনকাম করতে হবে, কি করতে হবে? টাকা ইনকাম করতে হবে। আপনি তার প্রশ্ন করেন, তাকে প্রশ্ন করেন, মানে তুমি তো 10 পর্যন্ত পড়ালেখা, এত পড়ালেখা করার পরও তুমি কিছু করতে পারো না, আমাকে গ্যারান্টি দাও 20 বছর পড়ালেখা, 5 বছর, আরো 5 বছর, তোমার তো এখনো পড়ালেখা শেষ হয়নি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, তোমাকে পড়ালেখা শেষ করতে আরো 6 বছর লাগবে বা 7 বছর লাগবে। এই 6 থেকে 7 বছর তোমার পড়ালেখা করতে কত টাকা খরচ হবে? ও বলবে যে মিনিমাম আরো 20 লাখ টাকা খরচ হবে। 20 লাখ? আচ্ছা, 20 লাখ টাকা খরচ করার পর তুমি কি ডক্টর হতে পারবা? না না, ডক্টর হতে পারবা না। ইঞ্জিনিয়ার হতে পারবা? না না, পারবা না। কি পারবা? ওই যে একটা চাকরি করবো না। আচ্ছা, 10 বছর পরে যায়, 5 বছর পরে যায় চাকরি করবা, কি চাকরি? দেখে একটা কোম্পানিতে কোনো চাকরি পাই না, কত টাকা দিবিনি? 5 বছর পরে তো 20,000 টাকা হতে পারে। আচ্ছা, 5 বছর পরের 20,000 টাকা আর এখনকার, এখনকার 15,000 10,000 টাকা সমান না? সমান হয়ে যাবে। এখনকার 10,000 টাকা আর আগামী আগামী 5 বছর পরে 20,000 টাকা সমান হয়ে যাবে। তো এখন 10,000 টাকা দিয়ে সংসার চলে? বলবেন না। তো এখন 10,000 টাকা দিয়ে সংসার চলে না, তখন 20,000 টাকা দিয়ে তোমার সংসার কেমনে চলবে? আমাকে বুঝাও, কিভাবে সংসার চলবে? বলবে আসলেও তো চলবে না। তো তো তুমি ওই 20,000 টাকার চাকরির জন্য তোমার বাপ মার থেকে এত টাকা খরচ করাচ্ছ, এটা কোনো ছেলের কথা হতে পারে? তুমি কিছু করবে না তোমার লাইফে? অবশ্যই করা দরকার। কি করা দরকার? তোমাকে এমন কিছু করার দরকার যা জীবনে করো নাই। কেন? কারণ বিল গেটস একটা কথা বলেন, তুমি লাইফে এমন কিছু যদি পেতে চাও যা কখনো পাও নাই, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা কখনো করো নাই। তো তুমি করো। তখন বলবে হ্যাঁ, আমি করতে চাই। ঠিক আছে, তোমার বাপ মাকে হ্যাপি করতে চাও? হ্যাঁ, করতে চাই। তোমার বাপ মার স্বপ্ন পূরণ করতে চাও? হ্যাঁ, করতে চাই। তুমি আজকে ফ্রিল্যান্সিং স্টার্ট করো, তোমার বাপ মার স্বপ্ন পূরণ হবে, তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার গ্রামের ব্যক্তির স্বপ্ন পূরণ হবে, তোমার বাড়ি হবে, গাড়ি হবে, সবকিছু হবে, তোমার টাকাও হবে। তুমি যদি ফ্রিল্যান্সিংটা স্টার্ট করে আমার কথা অনুযায়ী চলতে পারো, তোমার স্বপ্ন পূরণ হবে। এটার দায়িত্ব আমি নিচ্ছি, আসাদ বিন আজাদ। এইভাবে করে দায়িত্ব নিতে হবে, আপনার নাম ধরে বলতে হবে আমি সিএম নিচ্ছি এই দায়িত্ব, আমি এই দায়িত্ব নিচ্ছি। আজকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে একটা টিনের ঘর, কিছুদিন পরে, আগামী 2 বছর পরে, 5 বছর পরে, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে সব পাগল হয়ে যাবে, কি রে, কি কোথায় আছে, জান্নাতে নাকি? চ্যালেঞ্জ করেন যে আমি হব, আমার নিজেকে প্রতিষ্ঠিত করব, আমার নিজেকে গড়ে তুলবো। এই 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 চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। আপনি তাকে যদি এইভাবে বলেন, আমি বলতেছি তাই তো আপনার মধ্যে সাহস চলে আসতেছে। তাহলে দেখেন, আপনি যখন বলবেন ট্রাফিকের ভিতরে কি শুরু হয়ে যাবে। আপনার কাছে চাকরির কোনো গ্যারান্টি আছে? আপনি ট্রাফিককে প্রশ্ন শুনে, মানে ট্রাফিক বলবে যে না, চাকরির কোনো গ্যারান্টি নাই, চাকরি তো এখনই পাওয়া যায় না, আগামীতে পাওয়া যাবে কিভাবে, এটা তো আমি জানি না। বুঝছেন নাই? কোনো গ্যারান্টি নাই। কোনো কি নাই? গ্যারান্টি নাই। চলেন আমরা একটা চমৎকার জিনিস শুনে আসি। দেখতে পারতেছেন? দেখতে পারতেছেন তো সবাই? Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. আরেকবার। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. বুঝতেছেন? বাংলাদেশে বেকারত্ব বেশি নাকি কম? দেখেন, বাংলাদেশে বেকার সংখ্যা বেশি হওয়ার কারণ, Always remember. ওয়েট, আচ্ছা, দেখেন আমাদের ডক্টর ইউনুস কি বলল। বলল জব ইজ এ রং আইডিয়া, মানে চাকরি এটা একটা দাসত্ব। আপনার চাকরি করবেন, এটা একটা দাসত্ব, কসমি দাসত্ব। আপনি যার আন্ডারে চাকরি করতেছেন, এই ভাই এটা এমন না, এমন না, 8টার সময় উপস্থিত হতে হবে, 8টা তো 5-এ আসছেন কেন? আপনি কান ধরে দাঁড়িয়ে থাকেন, আপনার মা বাপ নাই, জন্ম ঠিক নাই, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, আরে গালি দেবে। মানে চাকরি ইজ এ রং আইডিয়া। আপনি চাকরি করবেন মানে এটা তো একটা দাসত্ব। আপনাকে চাকরি করা যাবে না, আপনাকে চাকরি করা যাবে না, আপনাকে বিজনেস করতে হবে, আপনাকে ব্যবসায়িক হতে হবে। আমরা সবাই ব্যবসায়িক হতে চাই, আমরা সবাই কি হতে চাই?
ব্যবসায়িক হতে চাই। এই জন্য ব্যবসা করেন, সৎ ব্যবসা, ব্যবসায়ী। আপনি ব্যবসা করতে চান, সততাই ব্যবসার মূলধন। আমাদের সবার মধ্যে সততা আসতে হবে। কোনো ধরনের কোনো ব্যক্তি অবৈধ কোনো কাজের সাথে জড়িত থেকে ব্যবসা করে ভালো উপরে উঠতে পারবে না, কসম পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এই জন্য খুব সাবধান, নিজেকে সেফ রাখতে হবে। আমাদের সবাইকে, আমাদের নিজেদেরকে সেফ রাখা আমাদের জন্য জরুরি, ঠিক আছে? ওকে, তারপরে চলেন। তাহলে আমরা ডক্টর ইউনূস থেকেও কিন্তু আমরা জানতে পারলাম তিনি কি বলতেছে আমাদেরকে বাংলাদেশের। ওকে, ওয়েট, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, বাংলাদেশে বেকার সংখ্যা বেশি থাকার কারণ কি? বাংলাদেশে বেকার সংখ্যা বেশি থাকার কারণ কি জানেন? বাংলাদেশে বেকার সংখ্যা বেশি থাকার কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে সার্টিফিকেটের বিন্দু পরিমাণ কি নেই, মূল্য নেই। এই জন্য বাংলাদেশে বেকার সংখ্যা অনেক বেশি। টাকার মূল্য বেশি না সার্টিফিকেটের মূল্য বেশি? দেখেন, আমাদের টাকার মূল্য বেশি না সার্টিফিকেটের মূল্য বেশি? সার্টিফিকেটের মূল্য এত বেশি যে মুড়ির দোকানে সার্টিফিকেট দিয়ে মুড়ি বিক্রি করতেছে। বুঝতে পারতেছেন? মুড়ির দোকানে মুড়ি ভাজা খাচ্ছে সার্টিফিকেট, এখন টাকায় দেখেও কি সার্টিফিকেট, মানে টাকায় দেখেও মুড়ি বেচে? মানে কিভাবে? যে সার্টিফিকেটের পাতায় যেমন কি করে মুড়ি দেয়, এভাবে দেখছেন কখনো যে টাকা মুড়িয়ে টাকার মধ্যে মুড়ি দিচ্ছে? কখনোই না। তার মানে এখানে এই ফটোটা দ্বারাই আমরা বুঝতে পারতেছি কি পরিমাণ আমাদের সার্টিফিকেটের মূল্য। আমরা আজকে পড়ালেখা করতেছি, ক্লাস 10-এ পড়ালেখা করি, যেখানেই পড়ালেখা করি, দেখেন আমরা শিখতেছি কি ডিম ভাজা, কিভাবে ডিম ভাজে। 20 বছর পরে পড়ালেখা করার পরে আপনার স্থান কোন দেশে হবে? দেখেই নেন কোন দেশে হবে। দেখেন, আমি কিছু স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো। আচ্ছা, 8-এ কি করে? আমি আজকে গিয়েছি, কি শিখেছো? আজকে শিখিয়েছে আমি কিভাবে ডিম ভাজি করব। ওয়াও, ফাইন। ডিম ভাজি করে শিখাই ছেলেদেরকে। কেন বিয়ার পরে বউকে ডিম ভাজি করে খাওয়াইতে হবে? এটা শিখাচ্ছে, এটা শিখাচ্ছে। অবস্থাটা কি আপনি বুঝেন? মানে কোথায় আছি আমরা? আমাদের শিক্ষা, শিক্ষার কি অবস্থা আপনি একটু ফিল করেন যে কি পরিমাণ অবস্থা খারাপ আমাদের শিক্ষার। তাহলে আমাদের কি করা উচিত, কি করতেছি আমরা, কি শেখা উচিত, কি শিখতেছি আমরা? সাজিদুর রহমান, ঘুমিয়ে গেলে কি চলবে? হ্যাঁ, ঘুমিয়ে যাচ্ছে, টের পাচ্ছে না, ঘুমাই যাচ্ছে। ঘুম নাই, এত ঘুমানো যাবে না, ঠিক আছে? হেলান দেওয়া যাবে না, কেউ হেলান দিয়েন না। শেষ, কথা শেষ, কথা প্রায় শেষ। আচ্ছা, কথা শেষ, ঘুমালে কিন্তু হবে না, গল্প আছে, মজার মজার গল্প। ওকে, তাহলে আপনি 20 বছর পরে কোন স্থানে যাচ্ছেন? আপনার 20 বছর পরে স্থানটা হচ্ছে আপনি বাইরের দেশে। কিভাবে? পড়ালেখা করে কিচ্ছু করতে পারেন না, বাপ বলে এই তোর দ্বারা কিছু হইতো না, যা বিদেশে যা। 5 লাখ 10 লাখ টাকা ঋণ করে বিদেশে পাঠাবে। বিদেশে যাওয়ার পরে তোমার কি হবে? কামলা দাও, ওই যে সিরিয়াল দাও, ওই ক্যাপ পরে সিরিয়াল দাও, যাও যাও বিদেশে যা কামলা দাও মানুষের, এটা খুব ভালো লাগে। ঠিক আছে, এই সব কিছু বাদ দিতে হবে। আপনি কি নিয়মিত ফেসবুক, টিকটক, রিলস ভিডিও দেখেন? তাফিককে প্রশ্ন করেন, তাফিক প্রশ্ন করবে যে আপনি কি প্রতিদিন ফেসবুক, টিকটক, ইউটিউব রিলস ভিডিও এগুলো কি দেখেন? ও বলবে হ্যাঁ অবশ্যই দেখি। ভাইয়া তুমি যে বিষয়টা যে যতটুকু দেখো, এই টাইমটা থেকেও যদি তুমি মাত্র 1% সময় যদি তুমি ফ্রিল্যান্সিং এ লাগাও, তাও তুমি অনেক ভালো করতে পারবা। এই তো আমার আলোচনা শেষ। তাহলে তুমি কি করতে পারবা? ভালো করতে পারবা। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন মেটাটেক কমিউনিটি, দেখছেন কত বড় কমিউনিটি? আমরা সবাই কক্সবাজারে, কক্সবাজার গিয়েছিলাম, দেখতেছেন? দেখেন গ্লোবাল টেক কমিউনিটি, দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে মেটাটেক কমিউনিটি, গ্লোবাল টেক কমিউনিটি, এই সব, এই যে গ্লোবাল টেক উইনিং ওয়ারিয়র্স লেখা আছে, এটাও গ্লোবাল টেক, সবই গ্লোবাল। দেখেন, এই যে এই কমিউনিটি থেকে আপনি কি চান না যে এইরকম কমিউনিটি আমার একটা থাক? আপনি কি চাই না? চাই কি চাই না? আমরা চাই আমার আন্ডারে এরকম একটা কমিউনিটি থাক, আমি এরকম একটা কমিউনিটির মালিক হব। চাই কিনা আমরা? এরকম কমিউনিটির মালিক আমাদেরকেও কি হতে হবে? হতে হবে। যদি আপনি এরকম কমিউনিটির মালিক হতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এরা যেভাবে পরিশ্রম করেছে, আপনাকে সেম ভাবে এরকম করে পরিশ্রম করতে হবে। যদি আপনি এরকম করে পরিশ্রম করতে পারেন, তাহলেও আপনি এরকম একটা কমিউনিটির মালিক হতে পারবেন। আমরা সবাই চাই এরকম একটা কমিউনিটি আমার
থাক, কিন্তু এই কমিউনিটি থাকার কারণে চাই না। ঠিক আছে, এই জন্য আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমার আলোচনা, সিলাইটের আলোচনা শেষ, মুখের কিছু আলোচনা আছে, আলোচনা করে আমি শেষ করে দেবো এখানেই। তো দেখেন, এখন একটু কান খাড়া করবেন, একটু নাড়াচাড়া দিয়ে বসেন, আমি আর 5 মিনিট কথা বলবো। তো বিষয়টা হচ্ছে, লাইফে যদি সফল হতে চান, আপনাকে কয়েকটা বিষয় নিয়ে মানে কি করতে হবে, চিন্তা করতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে ভিশন আর মিশন ক্লিয়ার থাকতে হবে, রাস্তা ক্লিয়ার থাকতে হবে। আপনি কোন রাস্তায় চলতেছেন, এই রাস্তাটা কেমন, এই রাস্তাটা সঠিক আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তার মানে আমি যে কথা বলতেছিলাম, যে আপনাকে আপনার জায়গা থেকে যে জিনিসটা করতে হবে, ভীষণ আর মিশন ক্লিয়ার থাকতে হবে, রাস্তা ক্লিয়ার থাকতে হবে। যদি রাস্তা ক্লিয়ার না থাকে, আপনি চলতে পারবেন না। অন্ধকার একটা পথ, জঙ্গলময় একটা পথ, এই জঙ্গলের মধ্যে যদি ছেড়ে দিই, আপনি কিন্তু রাস্তা খুঁজে পাবেন না, সঠিক রাস্তা পাবেন না, আলো খুঁজে পাবেন না। এই জন্য আপনাকে সঠিক রাস্তাই নির্ধারণ করতে হবে, এটা মেন্টরের সাথে বসে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে যার মেন্টর আছে, প্রত্যেকটা মেন্টরকে অনেক বেশি সম্মান করবেন, অনেক বেশি ভয়ও করবেন, অনেক বেশি ভালোবাসবেন, এবং কি অনেক বেশি মানবেন। যদি মেন্টরকে মানতে পারেন, এই সেক্টরের সফলতা আপনার কেউ আটকাতে পারবে না, কসম আটকাতে পারবে না। মেন্টরকে অনেক বেশি ভালোবাসতে হবে, মেন্টরের সাথে করে থেকে কাজ করতে হবে। মেন্টরকে নিন্দা করলে পারে ও জীবনে ভালো করতে পারবে না। মেন্টর মানে উস্তাদ, বাবার পরে, বাবা মার পরে যদি কোনো স্থান থাকে, সেটা হচ্ছে মেন্টর। মেন্টর, 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 মেন্টর। মেন্টরের সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি ভালো করতে পারবে না। মেন্টরকে মানতে হবে, মেন্টর যেটা বলে, যেভাবে বলে, ওটা আপনাকে শুনতে হবে ওইভাবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। তাহলে আপনি ভালো করতে পারবেন, তাছাড়া আপনার ভালো করা সম্ভব না। আপনি মেন্টরের কথা শুনেন, আপনাকে তিনটা জিনিস থেকে দূরে থাকতে হবে। নাম্বার ওয়ান, আপনার যে জিনিসটা থেকে দূরে থাকতে হবে, সেটা হচ্ছে লেনদেন ভালো করতে হবে। নাম্বার টু, আপনাকে রিলেশন থেকে দূরে থাকতে হবে, খবরদার রিলেশন করবেন না, কেউ রিলেশন করবেন না, কেউ রিলেশন করবেন না। নাম্বার থ্রি, আপনাকে মিথ্যা বলা যাবে না। মিথ্যা, রিলেশন আর লেনদেন খারাপ, এই তিনটা জিনিস করলে আপনার কেরিয়ার নষ্ট হবে, হবে, হবেই নষ্ট। রিলেশন করবেন, কোন রিলেশন করার দরকার নেই। মেয়েদেরকে সময় কিসের দিয়ে, আমার মেজাজ গরম হয়ে যায় যদি কোনো মেয়েকে সময় দিয়ে দেখেন। ভাই আপনি যেই হন না কেন, কোনো মেয়ের সাথে কোনো রিলেশন করা যাবে না। আপুরা আপনাদেরকে বলবো, কোনো ছেলেদের সাথে কোনো রিলেশন করা যাবে না। যদি এগুলো করেন, আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। আপনি এগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখেন, নিজেকে সেফ রাখেন। এখন নিজেকে গড়ার টাইম, এখন সময় পাস করার টাইম না, এখন সময়ের মূল্য আছে। আল্লাহ তাআলা নিজে বলছে, ওয়ালা আস ইন্নাল ইনসানা লাফি গুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম কেটে বলতেছে, খবরদার কোনো ব্যক্তি সময়কে অপচয় করো না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সময়। আপনি সময়কে নষ্ট করবেন, আপনি কি পরিশ্রম করেছেন? জীবনের দুইটা পার্ট থাকে, একটা কষ্টের পার্ট আর একটা সফলতার পার্ট। কষ্টের পার্ট কেউ তাকিয়ে দেখতে চায় না, আপনি কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ কষ্ট করেছেন, এটা কেউ দেখতে চায় না। কিন্তু যখন আপনি সফল হয়ে যাবেন, এই সফলতা নিয়ে সবাই গল্প করে, ওই তো অমুক সফল হয়েছে, অমুক সফল হয়েছে। কিন্তু এই সফলতার পিছনে কত রাত জাগা গল্প আছে, এই সফলতার পিছনে কত কিছু ত্যাগ করার গল্প আছে, এই সফলতার পিছনে কত রাত, কত দিন না খাওয়ার গল্প আছে। এইগুলো কোনো ব্যক্তি শুনতে চায় না, এইগুলো কোনো ব্যক্তি তাকিয়ে দেখে না। আপনি না খেয়ে আছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি খেয়েছো কিনা। আপনি না ঘুমিয়ে চোখের পানি, আপনি চোখের পানি ফেলে আপনার বিছানা, আপনার বালিশ ভিজিয়েছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কেন কান্না করতেছেন। কিন্তু যখন সফল হবেন, তখন সবাই বলবে, আমি জানতাম তুই একদিন সফল হবি। কিন্তু সফল হওয়ার আগে ওই ব্যক্তিটাই বলছে, ওর দ্বারা কিছু হইতো না, ও তো একটা সিটার, ও তো একটা বাটপার। ভাই খুব সাবধান। আপনাকে, আপনার, মানুষ আপনাকে ছুঁড়ে মারবে, এই জন্য ছুঁড়ে মারা পাথরকে ফুল রূপে গ্রহণ করে নেওয়া উচিত। মানুষ আপনাকে কথা বলবে, মানুষ আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে সমালোচনা করবে, আপনাকে, আরে ভাই এগুলো করিস না, এগুলো করে দিন, তারপরে দেখবি তোর কেরিয়ার নষ্ট হয়ে যাবে, লাস্ট পর্যন্ত কিছুই করতে পারবে না। আরে ভাই কিছু করতে যদি নাই পড়তো, ফিউচার আইটি এত বড় হতো না, ফিউচার আইটি এতগুলো শাখা বই হতো না, ফিউচার আইটিতে আমরাও থাকতে পারতাম না, বা আমরাও থাকতাম না, আমরাও থাকতাম না। ভাই এখান থেকে মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তাহলে আপনি কেন পারবেন না? আপনি কেন মানুষের কথায় ডিমোটিভেট হয়ে আপনি বিজনেস ছাড়বেন, আপনি ব্যবসা ছাড়বেন? আপনি তো কেবলমাত্র শুরু করেছেন। আপনি 2টা বছর মাইন্ডসেট করেন, আমি 2টা বছর মরি বাঁচছি, বাপের টাকায় চলবো, সমস্যা নাই, টাকা ইনকাম করতে পারলে পারবো, না পারলে না পারবো, কিন্তু 2টা বছর ঢাকা থেকে বাড়ি যাব না। বাড়ি কিসের, কিসের বাড়ি? যেই দিন ঢাকা থেকে বাড়িতে যাইতে পারবো, যেই দিন নিজের টাকায় একটা বাইক কিনতে পারবো, নিজের টাকায় যেদিন একটা বাইক কিনতে পারবো, ওই দিন আমি বাড়িতে যাবো। আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করেছি, আমি আসাদ বিন আজাদ চ্যালেঞ্জ করেছি, যেদিন আমি আসাদ বিন আজাদ একটা বাইক নিতে পারবো, সেদিন আমি ঢাকা থেকে বাড়িতে যাব। আমি যেদিন আমার স্বপ্ন, এইভাবে করে আমি একটা আমি কি করি, জেদ তৈরি করি। এক একটা বাড়িতে যাই, বাড়ি থেকে আসার সময় এরকম এক একটা জেদ তৈরি করতে হয়।
আপনি সবাই ঢাকা থেকে ব্যবসা করেন, বাড়ি থেকে ব্যবসা হয় না, ঢাকা থেকে করেন, বাড়ি থেকেও হয়, বাট বাড়ি থেকে ঢাকা থাকলে আরো বেশি ভালো হয়, কারণ সিনিয়রদের সংস্পর্শে থাকলে ব্যবসাটা ভালো হয়। মেয়েরাও ঢাকাতে চলে আসেন। আরে ঢাকাতে যদি ভার্সিটিতে একটা চান্স পাইতেন, ঢাকাতে থাকতেন না? ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন না? মেসে থাকতেন না? তো আপনি ঢাকাতে থাকেন না, ঢাকা থেকে ব্যবসা করেন না? সম্ভব, শুধু চান। কই, আমাদের তো অনেক মেয়েরা এসে ঢাকাতে ব্যবসা করতেছে, আপনারাও করেন, ঢাকাতে থেকে করেন, সিনিয়রদের সংস্পর্শে থেকে আপনি করেন, আপনি ভালো করতে পারবেন ভাই, নিঃসন্দেহে আপনি ভালো করতে পারবেন ভাই। কষ্ট করেন, নিজেকে একবারে সঁপে দেন মেন্টরের কাছে, যে না আপনি যেটা যেভাবে বলবেন ওইভাবে, বেশি না 2টা বছর, কচ্ছম 2টা বছর আপনি আপনার মেন্টরের কাছে সঁপে দেন। আপনি এমন একটা ব্যক্তিত্ব অর্জন করতে পারবেন, আপনি রিলেশন বাদে, সমস্ত কিছু বাদে, শুধুমাত্র মেন্টরের সাথে একটা গুড রিলেশনের মাধ্যমে মেন্টরের কাছে সঁপে দেন। একটা পোশাক কিনতে গেলেও মেন্টরকে জিজ্ঞাসা করেন কালারটা কেমন হয়েছে। আপনি এক জায়গায় ঘুরতে যাচ্ছেন, মেন্টরকে জিজ্ঞাসা করে যান। সবকিছু যদি এইভাবে করতে পারেন 2টা বছর কন্টিনিউ, আপনি এমন একটি স্টার হতে পারবেন, পুরো জগৎ আপনাকে চিনবে ইনশাল্লাহ, চিনবেই। আকাশে যখন চাঁদ ওঠে, তখন আর বলতে হয় না ওই যে চাঁদ উঠছে রে, এটা বলা লাগে না। এমনি মানুষ দেখে, এমনি মানুষ থাকে। না, আপনাকে কি করতে হবে, এমন একটা ব্যক্তিত্ব অর্জন করতে হবে, সবাই যেন আপনার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, আপনার মতো হতে চাই। বুঝতে পেরেছেন? আপনাকে এমন একটা ব্যক্তিত্ব অর্জন করতে হবে। তো আমি শেষে একটা প্রশ্ন করব আপনাদেরকে, যে আপনারা, আমি যে আলোচনা করেছি এই আলোচনাগুলো বুঝেছেন কিনা আমি সেটা আমি জানবো না, বাট আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করেন, কার কার প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? ফার্স্ট বলেন। কারোর কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন না থাকে ভালো জিনিস না, অবশ্যই প্রশ্ন থাকা উচিত। অবশ্যই প্রশ্ন, যদি কথা মনোযোগ সহকারে শুনে থাকেন অবশ্যই প্রশ্ন থাকবে। তাই কারোর কোনো প্রশ্ন আছে কিনা আপনারা প্রশ্ন করতে পারেন। নাই? আনুশা কাশ্মীরি, কারোর প্রশ্ন নাই, কেমনে বল? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, প্রশ্ন যদি থাকে হ্যান্ড রেজ করতে হবে, জি হ্যান্ড রেজ স্যার, কর। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ এই যে বল। ও- হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি মনে করেন আমার একজন ট্রাফিক ধরবো, আমি ফেসবুকে ইউজ করি, তো আমার অনেক আননোন ফ্রেন্ড আছে। তো আমরা তাদের সাথে কথা বলি, কেমন আছেন, বাড়ি কোথায়, বা ইত্যাদি টাইপের কথা বলতে পারি। তো আমরা কি তাকে এইভাবে মানে 2-3 দিন কথা বলার পরে এইভাবে প্রপোজাল দিতে পারি যে তুমি কি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন কাজ করতে ইচ্ছুক কিনা? এইভাবে প্রপোজ দিতে পারি, নাকি অন্যভাবে আমাদের পুরো ডাইরেক্ট বলতে পারি যে আমার একটা ইনস্টিটিউট থেকে আমি কাজ করছি, তুমি কি এটা জয়েন হবা কিনা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি আমাকে একটা বিষয় শিওর করেন যে আপনি কতদিন কাজ শুরু করেছেন? স্যার আমি এই এমনি এসএসসি 170 নাম্বার বেজে ছিলাম, মানে আমি এখন লেভেল 2 তে আছি। না, আপনি আর কেওয়াইসি আমি দিয়েছেন 25 কবে? তারিখে জি স্যার। কেওয়াইসি দিয়েছেন কবে? স্যার আমি এই যে 25 তারিখে ভাইবা ছিল, সে 25 তারিখে ভাইবা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আসলে মূলত যারা কেওয়াইসি দিয়েছেন মেরিট কয়েকদিন আগে অফিসে এসে তাদের কাজটা কি, তারা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে একটু বলি। আপনাদের মূলত কাজ ফেসবুক থেকে না, আপনাদের কোনো ফ্লাইং ট্রাফিক নিয়ে কাজ করতে হবে না, আপনার ডিরেক্টলি ট্রাফিক নিয়ে কাজ করবেন। আপনারা হচ্ছে কিভাবে কাজ করবেন, আপনার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এদেরকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। কিভাবে? লিস্ট করতে হবে, ট্রাফিক লিস্ট। লিস্টে থাকবে প্রথমে আপনার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ, এইভাবে করে যত ভাই আছে এরা, তারপরে হচ্ছে কাকুরা থাকলে তারা, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে তারা, ফ্রেন্ড সার্কেল ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কারা ছিল, কলেজে কারা বন্ধু, এইভাবে করে ভাগ 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 করে আপনাকে ফ্রেন্ড কি করতে হবে, তালিকা করতে হবে কতজনের, মিনিমাম 100 জনের। তো 100 জন যদি না থাকে, মিনিমাম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশি খেসি, এরকম মিলে তো মিনিমাম 40-50 জন হবেই। তো মূলত এই প্রথমেই 40-50 জন থেকে মিনিমাম 30টা সেলস কনফার্ম করতে হবে, মানে 30টা ব্যক্তিকে অ্যাডমিশন কনফার্ম করাতে হবে আত্মীয় স্বজনের মধ্যে। আসলে এখন বলতে পারেন কেন আত্মীয় স্বজনদের মধ্যে করাবো, বাইরে থেকেও তো করাতে পারে, আত্মীয় স্বজন থেকে এই জন্য করাবেন, কারণ ভাই আপনি তাদের অ্যাডমিশন করাচ্ছেন টাকার জন্য না, বরং তাদের কেরিয়ারের জন্য, তাদের কেরিয়ারের জন্য। আপনার আপনার কেরিয়ারও ডেভেলপ হবে, তাদের কেরিয়ারও ডেভেলপ হবে। কারণ ফিউচারের থেকে যা শেখানো হচ্ছে, যে পরিমাণ সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং জানুয়ারি তথা ফেব্রুয়ারি থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে সরকারি, এতে করে
তারা অনেক ডেভেলপ হতে পারবে, নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে, ভালো একটা পজিশন পাবে, লক্ষ টাকা ইনকামের একটা স্বপ্ন দেখার সাহস পর্যন্ত হবে, সাহসটা তৈরি হবে, এবং ভালো একটা জায়গায় যেতে পারবে, পুরো জগৎটা ঘুরে ঘুরে দেখতে পারবে, তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। এই জন্য সর্বপ্রথম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের আপন বোন, আপন ভাই, এদেরকে আগে অ্যাডমিশন করাই, নিজের ক্লোজদেরকে অ্যাডমিশন করাই নেন। পরবর্তীতে বাইরে যা কিভাবে অ্যাডমিশন করাবেন এটা পরে শিখবেন, এখন শেখার ওটা দরকার নাই। পরবর্তীতে আপনি অ্যাভেলেবেল, আপনি যে প্রশ্ন করেছেন, এটা কখনো যদি আমার সাথে দেখা হয় তাহলে সেই সময় আমাকে বললেন, আমি ইনশাআল্লাহ ওই সময় সুন্দর করে বলে দিব। বাট এখন ওটা নিয়ে কাজ না, তাই ওই বিষয়ে জানারই দরকার নেই। আপাতত আত্মীয় স্বজন সবাইকে বলতেছি, যারা নতুন তারা আগে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশি খেসিদেরকে নিয়ে কি করেন, লিস্ট করার ক্ষেত্রে একটা জিনিস করতে পারেন। অনেকের গ্রামে থাকে পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া। আপনারা পূর্ব পাড়া থেকে 5 জন লিস্ট করেন, দক্ষিণ পাড়া থেকে 5 জন লিস্ট করেন, উত্তর পাড়া থেকে 5 জন লিস্ট করেন, পশ্চিম পাড়া থেকে এরকম 5 জন করে 20 জন হবে। তারপরে মধ্যপাড়া থাকে, মধ্যপাড়া থেকে 5 জন লিস্ট করেন, তাহলে টোটাল 25 জন হলো। আপনার ফ্রেন্ড সার্কেল 20 জন লিস্ট করেন, 45 জন হলো। আপনার আত্মীয় স্বজন লিস্ট করেন মিনিমাম 20 জন, 30 জন, তাহলেই দেখবেন যে প্রায় 70-80 জন লিস্ট হয়ে গেছে। এই 70-80 জনের মধ্য থেকে আপনার মনে করেন অনায়াসে সেলস না হলেও 50 সেলস হয়ে যাবে। আর 50 সেলস যদি আপনার হয়ে যায়, আপনার স্থানটাও চলে যাবে অনেক ভালো একটা জায়গায়, এবং আপনার সেলস গুলোও হয়ে যাবে, আপনার আর্নিং ইনকামটাও হবে। আর ইনকামের দিক লক্ষ্য করে সেল করার দরকার নেই। লক্ষ্য করবেন আমার কেরিয়ার ডেভেলপের সাথে আমি আরো 5 জন ব্যক্তির, 5 জন ভাই বোনের কেরিয়ার ডেভেলপ করতে পারতেছি। নামাজ পড়তে গেছেন, একা নামাজ পড়তে যাওয়া আর 5 জন ব্যক্তির ডেকে নিয়ে নামাজ পড়তে যাওয়া আকাশ পাতাল পার্থক্য। 5 জন ব্যক্তির নিয়ে গেলে পারে সওয়াব বেশি হবে, আর একা গেলে সওয়াব কম হবে। কাজেই নিজে সফল হওয়ার থেকে আরো 5 জনকে নিয়ে সফল করা আরো বেশি গুরুত্বপূর্ণ। কথা কি বুঝতে পেরেছেন রাব্বি? জি স্যার, ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার। ওকে, তারপরে আর কে? ফাহিমা নাকি? হ্যাঁ বলেন। স্যার, ভাইবা বোর্ডের প্রধান এটা তো বললেন না। মানে বুঝি নাই, বুঝিয়ে বলেন। স্যার ভাই, স্যার একটু আগে আপনি বলছিলেন যে ভাইবা বোর্ডের প্রধান একজন, তার নামটা আপনি হচ্ছে জানাননি, জানাইতে চাইছেন। ও আচ্ছা আচ্ছা, ভাইবা বোর্ডের প্রধান কে এটা তো আমি বলতে পারবো না। এটা তো ভাইবা বোর্ডের প্রধান, এটা আপনার মেন্টরের থেকে জানতে হবে, ঠিক আছে? এটা ভাইবা বোর্ডের প্রধান কে এটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলেছি। তো ভাইবা বোর্ডের প্রধানটা কে এটা আপনি আপনার মেন্টরের থেকে জেনে নেবেন, যে আসলে ভাইবা বোর্ডের প্রধান কে। এখানে তো এক একটা সেক্টর আছে, এক একটা টিম আছে, এক একটা টিমের ভাইবা বোর্ডের প্রধান এক একজন। মনে করেন আপনি যে টিমে আছেন ওই টিমের ভাইবা বোর্ডের, আপনি কার টিমে আছেন, নাম কি তার, মেন্টর নাম কি? স্যার আমি রক্ষিত আনিসা ম্যামের গ্রুপে গেছি। কার? রক্ষিত আনিসা ম্যাম। বুঝি নাই আপনার কথা, আপনি আপনার মেন্টর থেকে জেনে নেবেন। মানে আপনার সেই দিন যে গেলেন অফিসে 25 তারিখে, ভাইবা দেন নাই আপনি? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে না? যে না, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করে বলেন। আহ, স্যার 25 তারিখে আমি ভাইবা অনলাইনে দিছিলাম, আমি ঢাকা যেতে পারিনি, এজন্য হচ্ছে অনলাইনে দিছিলাম। আচ্ছা, আপনি অ্যাডমিশন কনফার্ম করেছিলেন কার মাধ্যমে, তার নামটা কি? স্যার রক্ষিত আনিসা ম্যাম। ও, রক্সি। জি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, রক্সি আপু। ঠিক আছে, রক্সি আপুর কাছে জিজ্ঞাসা করবেন ভাইবা বোর্ডের প্রধান কে, তিনি বলে দিবেন, ঠিক আছে? উনিই বলে দিবে। আপনাদের ভাইবা বোর্ডের প্রধান স্যারের নাম হচ্ছে শামীম হুসাইন স্যার, ঠিক আছে? এটা হলো বিষয়, শামীম হুসাইন, এটা মনে রাখবেন। তো আপনাদের প্রত্যেকের ভাইবা বোর্ডের প্রধান স্যারের নাম আছে, যেমন তাসনিমুল হাসান তাহসিন স্যার আছে, আব্দুল্লাহ রিয়াজ স্যার আছেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এরকম অনেক ব্যক্তি আছে। এরা হচ্ছে এক 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 একটা সেক্টর, মানে এক একটা টিম আছে, এই টিমের ভাইবা বোর্ডের প্রধান। তো ওরা তো ভাইবা বোর্ডের, ওনারা তো ভাইবা বোর্ডের প্রধান স্যার। তো ওনাদেরকে এইভাবে করে প্রেজেন্টেশন করে তুলে দিতে হবে। ওনারাই ভাইবা গুলো নেবে, যারা ভাইবা নেয় তারাই হলো ভাইবা বোর্ডের, যারা ভাইবা নেয় তারাই হচ্ছে ভাইবা বোর্ডের, বুঝতে পেরেছেন? এবং বলতে পারেন যে ভাইবা বোর্ড থেকে কানেক্ট হয়েছে, প্রধান নাও বলতে পারেন, এ হলো বিষয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওকে। আর কারোর কোনো প্রশ্ন আছে? একটু ফাস্ট বলবেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। শেষে আমি একটা কথা বলে চলে যেতে চাই, যে দেখেন, আমাদের সবাইকে
একটা জিনিস হতে হবে, আমরা সবাই আজকে থেকে অনেক বেশি পরিশ্রম করব। কেন পরিশ্রম করব? কারণ আমরা এখন পরিশ্রম করব এই জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা সবাই হচ্ছে এখন যে গাছটার সাথে তুলনা দিতে চাচ্ছি, এটা হলো চাইনিজ একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে ব্যাম্বু ট্রি। গাছটার নাম কি? ব্যাম্বু ট্রি। এই গাছটা এমন একটা গাছ, এটা বাঁশের মতো লম্বা হয় এবং বাঁশের মতো চিকন হয়। এই গাছটার বীজ যখন মাটিতে লাগানো হয়, রোপণ করা হয়, তখন এই গাছটা মাটি থেকে বের হতে 4 বছর টাইম লাগে। কত বছর? 4 বছর টাইম নেয়। এবং 4 বছর পরে এই গাছটা রোপণ মানে কি করে, এই গাছটা মাটি থেকে বের হয়। তো এই 4 বছরে ওই গাছটা লাগানোর পরে 4 বছরে যখন বের হয় না, কেউ কিছু বলে না, কিন্তু 4 বছর পরে বের হয়ে মজাদার বিষয় হচ্ছে 4 সপ্তাহে এই গাছটা 90 ফুট লম্বা হয়। আল্লাহ আকবার! কয় ফুট? 90 ফুট। 4 সপ্তাহে মানে 1 মাসের মধ্যে। তখন সবাই দেখে বলে, ওই দেয় আঙ্গুল ফুলে কলা গাছ, এই গাছটা কি একটা অবস্থা, 4 সপ্তাহে মাত্র এত বড় লম্বা হয়েছে। আসলে মূলত কি 4 সপ্তাহে লম্বা হয়েছে? না, বরং 4 বছর তিনি মাটির তলে থেকে শক্তিশালী হয়েছে, তারপরে তিনি লম্বা হয়েছে। এখন আমরা ওই ব্যাম্বু ট্রি গাছের মতো উদ্যোক্তা যারা, তারা হলো ব্যাম্বু ট্রি গাছ। আমরা সবাই উদ্যোক্তা। তো আমরা বর্তমানে ওই 4 বছর মাটির তলে পিষে 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 পিষে, মানুষের সমালোচনা শুনে, মানুষের কথা শুনে, মানুষের নিন্দা শুনে, মানুষের কথা শুনে আমরা কি করব? নিজেরা নিজেদেরকে কি করব? ধৈর্যশীল তো হিসেবে তৈরি করব, শক্তিশালী তৈরি করব। তারপরে একদিন আমরাও ওই রকম ব্যাম্বু ট্রির মতো 4 সপ্তাহে 90 ফুট লম্বা হবই হব ইনশাআল্লাহ। স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। স্রোত যাচ্ছে, স্রোতের সাথে যারা ভেসে যায় এরা শক্তিশালী না, স্রোতের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় তারাই মূলত শক্তিশালী। এই জন্য আমাদের স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে দিতে হবে। আমরা সফল হতে চাই, আমরা সফল হব। তো সবাই একটু আনমিউট হন, সবাই আনমিউট হন। আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আমরা কি সফল হতে পারবো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা কি লেগে থাকতে পারবো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। আমাদেরকে লেগে থাকতে হবে, আমাদেরকে ইনশাআল্লাহ। পরিশ্রম করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আমি পারবো, আমি সাহসী, আমি বিশ্বাসী, আমি পারবো, আমি করে দেখাবো ইনশা আল্লাহ। আল্লাহ। ইনশাল্লাহ। কারণ স্রষ্টা আমার ইনশাআল্লাহ স্যার। সাথেই আছেন। আমার জন্ম হয়েছে সফলতা অর্জনের জন্য। আমি সফল না হওয়া পর্যন্ত আমি এই সেক্টর ছাড়ছি না। আমি 2 বছর মেন্টরের কাছে আমাকে সঁপে দিলাম, আমি আমার মেন্টরের কাছে আমাকে সঁপে দিচ্ছি। আমার মেন্টর যেভাবে বলবে, যেদিকে যেতে বলবে, আমি সেই দিক সেইভাবে যাব। মেন্টরকে বলতে হবে, মেন্টর, আমার আমার গলায় মানে আমার গলায় আপনার রশি, এই রশি, এই রশি ধরে আপনি যেদিক টানবেন আমি সেদিকেই যাব, যেদিক টানবেন আমি সেদিকেই যাব। আপনি শুধু অর্ডার করেন, ইনশাআল্লাহ আমি সফল হবই হব। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। 2 ঘন্টা ক্লাস নিছে। যুগ জমানা পাল্টে দিতে চায় না হাজার জন, একজনেতে আনতে পারে জাতির জাগরণ। এমন একজন ব্যক্তির কথা আমরা শুনলাম। আমি বিশ্বাস করি প্রত্যেকটা ব্যক্তি জায়গা থেকে অনেক বিষয় খাতায় মাথায় 2 জায়গায় নোট নিতে পারছেন। তো আমরা সবাই সবার জায়গা থেকে আমাদের ফিউচারিটির একজন স্বনামধন্য অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান এবং ভালো ব্যবসায়ী, তো সবাই স্যারের জন্য একটা করে লাভ রেখ দেই। আসলে সফল ব্যক্তির কথা শুনতেও ভালো লাগে, তাকে দেখতেও ভালো লাগে, নাকি? তো আজকের ক্লাস থেকে কে কি নিতে পারছেন আমি জানি না, বাট কেউ যদি একটা বিষয় নিতে পারেন যে এই বিষয়টা নিয়ে আমি কাজ করলে আমার সেলস হবে, এই বিষয়টা নিয়ে কাজ করলে আমি ভালো একজন ব্যবসায়ী হতে পারবো, আমি বিশ্বাস করি এই ক্লাসের সার্থকতা ওটাই। তো আমি 2জন ব্যক্তির কাছ থেকে ফিডব্যাক নিতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমি একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি যিনি কিনা সবসময় অ্যাক্টিভনেস এর সাথে বা ফুল ফোকাসে দিয়ে আজকে ক্লাসটা করতেছে। আমি বিশ্বাস করি তার কাছ থেকে একটা ভালো বেনিফিট পাবো। তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরিফ মাহমুদ ভাইয়াকে। আরিফ ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে কি আজকের শুনতে ক্লাস পাচ্ছেন? থেকে আপনি কি নিতে পারছেন বা আজকের ক্লাস থেকে আপনার সিদ্ধান্তটা কি? আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস থেকে স্যারের কথাগুলো অনেক ভালো লাগলো। স্যারের কথোপকথন গুলা, স্যারের যে ট্রিক গুলা, এগুলো আসলে অনেক কাজে লাগানোর মতো। লাস্টের দিক দিয়ে স্যার যে প্রশ্নগুলো আমাদেরকে ছুড়ে মারলো, ওই প্রশ্নগুলো আসলে আমাদের বাস্তব জীবনে আমার সাথেও ঘটছে। মানে আমার অনেক ফ্রেন্ড প্লাস আমার ছোট ভাই অনেকজন এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করছে।
প্রশ্নগুলোর উত্তর সংখ্যা তো অত ভালোভাবে দিতে পারি নাই, আজকে স্যারের ক্লাসের মাধ্যমে হয়তো ভালোভাবে দিতে পারবো, আশা করতেছি। ওকে, অনেক বেশি ধন্যবাদ ভাইয়াকে। তো একজন ভাইয়ার কাছ থেকে কোনো আপুই নাই, সবাই বের হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছি যারাই আছেন, এমডি সিয়াম ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? এমডি সিয়াম ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকের ক্লাস থেকে কি সিদ্ধান্ত নিতে পারছেন, বা আজকের ক্লাস থেকে আপনি কি শিখতে পারছেন বা বুঝতে পারছেন? স্যার, আমি আজকের ক্লাস থেকে শিখতে পারছি, স্যারের কথাগুলো অনেক ভালো লাগলো। স্যারের একটা জিনিস একটু বেশি ভালো লাগছে যে একজন মানুষের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করব, কিভাবে সম্পর্কটা বাড়াবো, ভালো করব, এই জিনিসটা একটু বেশি ভালো লাগছে। কিন্তু স্যারের জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে। ওকে ভাইয়া, আসলে আমরা যতটুকু নিতে পারছি ঠিক ততটুকু দিয়ে যদি কাজটা মন থেকে করি, আমি বিশ্বাস করি প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে সফল হতে পারবেন বা ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন। তো জি স্যার। আমি জানি যে এখানে যারা আছেন, অনেকে বের হয়ে গেছেন, অনেকে আছেন, যারা আছেন আমি বিশ্বাস করি প্রত্যেকটা ব্যক্তি সফল হবেন। কেননা প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে সফল, কারণ আমরা জন্ম নিয়েছি কিভাবে অনেকেই জানি। এর অনেকেই ম্যাচিউরড আছে, আনম্যাচিউরড কেউ নাই। তো আমাদের সফলতাটা কিন্তু সেই প্রক্রিয়া থেকেই শুরু হয়ে গেছে, যে আমরা সফল হয়েছি, হচ্ছি, হব ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে সকলের জন্য অনেক বেশি দোয়া, এক্সাম। ওয়েট, একটা মিনিট আমাকে সময় দিবেন। তাহসিন স্যার কি আছেন আমাদের মাঝে? মেবি নাই। ওকে, আপনাদের যে এক্সামটা হওয়ার কথা ছিল, আপনারা আপনাদের নিজ নিজ মেন্টরের সাথে কানেক্ট হয়ে আজকে যে এক্সামটা হবে বা হওয়ার কথা ছিল, সেটা আপনাদের মেন্টরের কাছ থেকে এক্সামের লিঙ্কটা নিয়ে আপনারা সঠিক টাইমে এক্সামটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সকলে অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি